আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শান্তি সবার উপরে বর্ষিত হোক এই কামনা করছি। এইচএসসি 25 ব্যাচ, এই ব্যাচের পিসিএমবি কোর্সের লঞ্চিং লাইভে আপনাদের সবাইকে, সম্মানিত শিক্ষক যদি কেউ থেকে থাকেন, অভিভাবক এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি 2023 সালে পরীক্ষা দিয়েছ এবং আজকে 21 জুলাই 2023 রাত 9:45 দাঁড়িয়েছি, এই সময়টাতে দাঁড়িয়ে তোমাদের সাথে আমার যেই কমিটমেন্টের জায়গাটা, যেই 9টায় দাঁড়ানোর কথা ছিল, বাট আমাদের একটা জেনারেল মিটিং চলেছে এখন পর্যন্ত। টোটালি পুরা জেনারেল মিটিং, সকল এফটি টিচারকে এনে একসাথে আমাদের প্ল্যানগুলোকে আরেকটু শানিত করে তোমাদের সামনে প্রদত্ত কথা রাখার উদ্দেশ্যে একটা মিটিং লম্বা করতে হয়েছে। এবং এই কারণেই শেষ পর্যন্ত আসা, যেন আমি যে কথাটা বলবো বা আমরা যে কথাটা বলবো সেই কথাটা যেন রাখতে পারি। এইচএসসি 25-এর লঞ্চিং লাইভ, এটার মানে হইল এই লঞ্চিং লাইভের মানে একটা ট্রেন্ড আছে। তো ট্রেন্ড বলতে সাধারণত একটা প্ল্যাটফর্ম বা আমরা এফটি পরিবার একটা নিয়ত করেছি, একটা টার্গেট নিয়েছি, একটা প্রতিজ্ঞা করেছি যে একটা ব্যাচকে আমরা পড়াবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমি লিখেছি দুইটা শব্দ, হ্যাঁ, এই দুইটা শব্দ আমি এখানে ইনক্লুড করেছি, একটু সবার উদ্দেশ্যে বলি। একটা হচ্ছে পিসিএমবি, আরেকটা হচ্ছে ইবিআই। এখন মজার ব্যাপার হচ্ছে যে দুইটা শব্দের মানে কি, এই দুইটা শব্দের মানে একটু ব্যাখ্যা করব। তার আগে আমি তোমাদেরকে নিয়ে, তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটাতে আছো, যদি সম্ভব হয় তোমাদের বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করতে পারো, এবং তোমাদের পরিবার পরিজন যদি কেউ থেকে থাকে তাদের উদ্দেশ্য করে বলছি, যেন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য, আপনাদের চিন্তা ভাবনা প্রতিফলিত করতে পারেন, এই কামনা করে আমি আমার কথাগুলো স্টার্ট করব। সিলভি, কালকে কুমিল্লায় থাকবো হচ্ছে সকাল 10টা থেকে 1টা। ওকে, ফাইন। একটু বলি কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে এইচএসসি 25-এর জন্য আমরা এখানে ইন্টারমিডিয়েট, তাই না, ইন্টারমিডিয়েটে 7টা সাবজেক্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পড়তে হয়। এবং এইচএসসিতে সবচাইতে মূল্যবান বিষয়টা হচ্ছে যে এই একাডেমিক লাইফে লেখাপড়া করে একজন শিক্ষার্থী ইন্টারমিডিয়েট লাইফে লেখাপড়া করে সে একটা ভালো বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, একটা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করে। এবং এই চেষ্টাটা একটু প্রতিযোগিতামূলক, একটু না ভয়ঙ্কর প্রতিযোগিতামূলক। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্য থেকে কিছু সংখ্যক, যতটুকু আসন আছে মেডিকেল কলেজে, যতটা আসন আছে নির্দিষ্ট একটা ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে যতটা আসন আছে, সেই আসন মাফিক শিক্ষার্থী ভর্তি হয়। এবং এর মানেই তার জীবন শেষ না, তার জীবনটা শুরু। তারপরে সে স্নাতক পাশ করে, স্নাতক পাশ করার পর স্নাতকোত্তর করে জীবনের কোনো একটা পর্যায়ে যা তার জীবনে করতে মন চাইবে সেটা করবে। কেউ চাকরি করতে পারে, কেউ ব্যবসা করতে পারে, কেউ বিদেশ যেয়ে পিএইচডি করতে পারে, ইউনিভার্সিটি টিচার হইতে পারে, হোয়াট এভার। একটা জার্নি আছে, যে জার্নিটা একাডেমিক, সেটা হচ্ছে এই এইচএসসি টু অ্যাডমিশন। এইচএসসি টু অ্যাডমিশন, এই জার্নিটাতে আমরা এফটি পরিবার, আমাদের সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত হবে বা বিগত দিনগুলোতে হয়েছে, যেমনটা এইচএসসি 24-এ হয়েছে, অনেক চড়াই উতরাই আমরা পার হচ্ছি, অনেক ল্যাকিংকে ওভারকাম করে সামনের দিকে আসার চেষ্টা, আরেকটু কোয়ালিফাই করা, আরেকটু সুন্দর করা, একটা দিন শেষে একটা সার্ভিস। তো এইচএসসি একটা সার্ভিস। তো এই সার্ভিসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমাদের টিমের প্রতিনিয়ত চেষ্টার কোনো বিকল্প নাই। এই কারণে আজকের এই লঞ্চিং লাইভে এই পিসিএমবি বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কয়টা শব্দ? 4টা। সাবজেক্ট কয়টা? 4টা। আর এই কোর্সটা আমরা আলাদা করেছি। এই আলাদা করার পেছনে কারণ হচ্ছে এই ইংলিশ, বাংলা, আইসিটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষা শাখার শিক্ষার্থীরাও ভর্তি হইতে পারবে।
তো পিসিএমবি বলতে বোঝায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটা তোমরা অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো শুনেছ। এটা একেবারে আমাদের কোনো সৃষ্ট কিছু না। এটা বলতে পারো যে অন্যান্য প্ল্যাটফর্ম অনেক আগে থেকেও পড়াচ্ছে, আমরা নতুন করে শুরু করেছি। অন্য কেউ চেষ্টা করছে বলে আমাদের চেষ্টা তো থেমে থাকবে না, বা আমরা চেষ্টা করছি বলে অন্য কেউ তো চেষ্টা থামিয়ে রাখবে না, এইটা চলমান থাকবে। তো এই কারণে ইংলিশ বাংলা আইসিটি কোর্সের প্রোগ্রামটা অনেক আগেই শুরু হয়েছে এবং বোধ করি এখন পর্যন্ত প্রায় 60টা ক্লাস হয়েছে। এই ক্লাসটা বা এই কোর্সটা কি, এটা ইবিআই যারা পড়ায় এরা ক্লাসের শেষে বলবে। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি আমি বেঁচে থাকি এবং আলহামদুলিল্লাহ যদি এই কোর্স এই লাইভের শেষ পর্যন্ত বেঁচে থাকি, তাহলে একটা লাস্টে ছোট্ট একটা স্পেশাল অফার বলতে পারো। এটা এখনকার ট্রেন্ড, মানে একটা কিছু অফার, মানে বলে না যে আপনি যদি একটা চকলেট কিনেন তাহলে 2 টাকা, আর যদি 6টা চকলেট কিনেন তাহলে 10 টাকা। এখানে হিসাবটা কোন জায়গায় হয়েছে এটা তোমরাও বুঝো, আমরাও বুঝি, যে সবাই বোঝে। তো এখন স্বাভাবিক ব্যাপার, তো এখন এই স্বাভাবিক ব্যাপার তোমরাও বোঝো। এখন আমার কাছে একটা বড় ব্যাপার হইল, আমরা যখন কোনো একটা প্রোগ্রাম হাতে নেই, সবাই বলে এই তো বিজনেস শুরু হয়ে গেল। আমার প্রশ্ন, ব্যবসা তো হালাল, ব্যবসা হালাল না? ঘুষ খাওয়া তো হারাম, মিথ্যা কথা বলা হারাম। আমরা তো, বা আমাদের সচরাচর এটা আমরা তো কেউ করি না। তুমি যদি তোমার বাসায় একজন টিচার নিয়ে আসো, তাকে সম্মানই দিবা না? তুমি যখন টিচার হবে, তুমি তোমার বাসায় কাউকে পড়াইতে গেলে তুমি তাকে চিন্তা করবে আমি কয়দিন যাব আর আমার সম্মানী কত হওয়া উচিত। তাহলে অনলাইন প্ল্যাটফর্ম যদি কখনো চিন্তা করে যে আমি পড়াবো, আর পড়ানোর পর যদি একটা সম্মানী থাকে, এটা নিশ্চিতভাবে এটা হালাল এবং এটাই হওয়া উচিত। এবং আমি স্ট্রেট কাট তোমাদেরকে বলতে চাই। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে কি পড়াবো আমরা এই স্পেশাল কোর্সে। এই স্পেশালের মানে কি? এই স্পেশালটা মানে কি? কি আছে স্পেশাল? একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা নতুন তোমরা একটু খেয়াল করে একটু শোনো। নতুন বলতে তোমরা তো আমাদেরকে দেখছো, মানে এইচএসসি 25 মানে তোমরা এসএসসি 23 আমাদেরকে দেখছো, তোমরা জানো আমরা কেমন পড়াই, তোমাদের কাছে ধারণা আছে অথবা নাও থাকতে পারে যে এইচএসসি আমরা কেমন পড়াই। বাট আমার ইন্টারমিডিয়েটের বায়োলজির ফুল লেকচার আপলোড করা আছে অলরেডি ইউটিউবে, এটা আছে, তোমরা সার্চ দিলে পাবা। আমাদের সম্মানিত যত শিক্ষক আছেন তাদেরকে নতুন করে আমি আর পরিচয় করে দিতে চাই না, এটা উচিত না, এটা আমি মনে করি আমার দরকার নাই, এটা তোমরা চিনে নিবা। এই যে স্পেশাল কোর্স, এটার মানে হচ্ছে এখানে কিছু ফিচার আছে, হ্যাঁ ফিচার আছে। ওই স্যার এইসব আবার কেমন কথা? টিচার তো মোবাইল কিনতে গেলে আমরা পাই। এই মোবাইলের কি ফিচার, এই ল্যাপটপের কি ফিচার, এসির ফিচার কি? এখন লেখাপড়ার মধ্যে ফিচার আসছে। সক্রেটিস যখন প্লেটো যখন সক্রেটিসের কাছে পড়েছে, তখন সক্রেটিস প্লেটোর মধ্যে কোনো ফিচার ছিল না। অ্যারিস্টটল কখনো ফিচার দেখে পড়ায় নাই, কিন্তু এখন দিনটা একটু অন্যরকম হয়েছে, ফিচার লাগে পড়তে। যে আপনাদের কোর্সে যে ভর্তি হবো, কি কি ফিচার আছে, এই শব্দ উচ্চারণের জন্য এখানে একটা স্পেশাল লাগাইছে। এর কি আছে এটা পরে বলতেছি। শব্দ কয়টা? 4টা, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। আমার সাবজেক্ট সবার শেষে, আমি সবার শেষেই থাকবো, সমস্যা নেই। সবার আগে ফিজিক্স, ভয়াবহ সাবজেক্ট, ইন্টারমিডিয়েটের ভয়াবহ সাবজেক্ট এটা। কেন? এটার মধ্যে একটা শিল্প আছে, এটার মধ্যে একটা কারিশমা আছে, এটার ভিতরে একটা এমন কিছু আছে যেটা সবাই মানে ধরতেও পারে না, ধরাইতেও পারে না। এটা একটা ক্যারিশমেটিক একটা সাবজেক্ট। এখন আমাকে যদি বলো যে স্যার আপনি একটা পাখি আঁকেন, তো পাখির কয়টা পাখা? পাখির পাখা 2টা, এই যে একটা পাখা ম্যাথ আর একটা পাখা ফিজিক্স। এখন এই পাখিটা কখন চলবে? যখন 2টা পাখা সমান তালে দানাটা ঝাপটাবে। তো একজন শিক্ষার্থীর এডুকেশনটা কতটুকু সামনে যাবে এটা ডিপেন্ড করবে এই 2টা সাবজেক্টে সে কতটুকু ব্যালেন্স করতে পারতেছে। এই যে একটা আছে না কেমিস্ট্রি, শব্দের মধ্যে রস আছে, তাই না? এই রস আর তোমরা খুঁজে পাইবে না, তোমরা খালি দেখবা আয়ন আর আয়ন, ইলেকট্রন আর ইলেকট্রন, প্রোটন নিউট্রনের খেলা। আর সবার শেষে মনে করো আমার রেখে দিবা আমি আসি বায়োলজি নিয়ে। যারা আমার কাছে বায়োলজি বিগত বছরগুলোতে পড়েছ, তোমাদের হিসাব যে কি তোমরা আমাকে হিসাব করেছো, আমি এবার বায়োলজি পড়াবো ইনশাল্লাহ আগের যে কোনো বছরের তুলনায় আরও পরিণত। কারণ এখন আমি আগের চেয়ে বেশি পড়ালেখা করি
এবং আমার টিচাররা সবাই এখন বই নিয়ে বসে থাকে যে আচ্ছা জীবনভর তো আমি দেখলাম পড়াটা এরকম, এটারে আর কেমনে পড়ানো যায়। সো এই চেষ্টাটুকু থাকবে, এই জন্য এটাকে স্পেশাল কোর্স বলছি। এখন ঘটনা হলো স্যার স্পেশালিটির ব্যাখ্যা দেন। স্পেশালিটির ব্যাখ্যা হচ্ছে আমাদের একটা পরিচিত প্ল্যাটফর্ম আছে, যেই থার্ড পার্টি সফটওয়্যারটা আমরা সবাই খুব ব্যবহার করি, এটার নাম হলো ফেসবুক। তো ফেসবুকে আমাদের একটা ক্লাসের প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্টটা গ্রুপের মধ্যে তোমরা এখন এগুলো সবাই বোঝো, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমরা এগুলো বোঝো, তোমাদের কাছে স্মার্টফোন আছে, তোমরা টু সাম এক্সটেন্ট আমাদের চাইতে স্মার্ট, অবশ্যই স্মার্ট, কিন্তু আমরা পড়াইতে পারি, এটা হচ্ছে আমাদের কথা। তো ফিচার্ডে আমরা কি দিব? ফিচার্ডে আমরা যে ক্লাসগুলো করাবো তার একটা রেকর্ডেড প্লেলিস্ট থাকবে। রেকর্ডেড প্লেলিস্ট বলতে ধরো আমরা তো এখন আপাতত আমাদের একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করছি। এই ওয়েবসাইটটা আমরা অলরেডি আমাদের ডোমেইনটা কিনেছি এবং আমাদের ওয়েবসাইটটা কেমন হবে তার একটা পরিকল্পনা আমরা অলরেডি হাতে নিয়েছি। এই পরিকল্পনা হাতে নিয়ে আগামী খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে আমরা একটা ওয়েবসাইট গিফট করতে পারবো, যে ওয়েবসাইটটা দিয়ে আমরা তোমাদের পরীক্ষা, তোমাদের প্রোগ্রেস চার্ট, তোমরা লেখাপড়া কেমন করছো, সার্বিক বিষয়গুলো আমরা তোমাদেরকে দিতে পারবো। আশা করছি তোমরা এটা মাথায় রেখো। আমাদের প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে তোমরা যারা ছিলা, হয়তো সেখানে তোমাদের মধ্যে কিছু কিছু পার্সেন্ট অসন্তুষ্ট হয়েছ, সবাইকে সন্তুষ্ট করতে পারি নাই। কেন? কারণ সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা সহজ, মানুষকে সন্তুষ্ট করা সহজ না। আবার কিছু কিছু মানুষ সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়েছে কিনা ওই দায়ভারও নিজের কাছে নিয়ে নিছে। তো এই কারণে এই মানুষ সবাইকে সন্তুষ্ট আমরা করতে পারিনি। তোমাদের মধ্যে কেউ কেউ যদি আমাদের প্রিভিয়াস কোর্সে বা প্রিভিয়াস প্রোগ্রামে থেকে অসন্তুষ্ট হয়ে থাকো, তোমাদেরকে আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। প্রতিটা মুহূর্তে আমরা আমাদের আমাদের যে অবস্ট্যাকলসগুলো আছে এগুলাকে আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। আর কি করা যেতে পারে আমাদের সক্ষমতা অনুসারে করার চেষ্টা করছি। দেখো একটা ছোট্ট, এই যে সাকিব হাসান, আমাদের বাংলার সাকিব, সে মোটামুটি এই দায়িত্বটুকু নিয়েছে যে তোমাদের ফেসবুক গ্রুপটাকে কিভাবে আরেকটু অর্গানাইজ করা যায়। তো ক্লাসের পিডিএফগুলা ক্লাস শেষে তোমরা ফিচার্ড সেকশনে পাবা। এটা হচ্ছে একটা সিম্পল আমাদের তরফ থেকে স্পেশাল। তোমরা বলবা স্যার এগুলো আমরা আরও 2-3 বছর আগের থেকে পারি, নতুন কিছু বলেন। আমার কাছে এখন আর নতুন কিছু নেই, এটা আমার জন্য, আমার কাছে তোমার জন্য স্পেশাল ফিচার নাম্বার 1। সেকেন্ড হচ্ছে তোমাদের জন্য একটা আলাদা এই প্লেলিস্টের একটা গুগল ড্রাইভ থাকবে। দেখো ড্রাইভের মধ্যে বায়োলজি ফাহাদ স্যার, হ্যাঁ বায়োলজি ফাহাদ স্যার, আমার নামটা আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে কেমিস্ট্রি সাকিব স্যার, সাথে মামুন স্যারও আছে। ম্যাথ মনির স্যার, যদিও মনির স্যারের সাথে এখানে এই ফজলু স্যারও থাকবে, রিপন স্যারও থাকবে। ফিজিক্স মৃদু স্যার, আফরি, এখানেও মনির স্যার থাকবে, এখানে বিটু স্যারও থাকবে। তো সব মানুষের নাম তো আসলে দেওয়াটা খুব ইজি ফিল করিনি, এর জন্য আমরা সিনিয়র টিচারদের নাম লিখেছি। আর আমাদের ম্যাথ এই যে রিপন স্যার আছে। তো এই গুগল ড্রাইভে আমরা ক্লাসের মধ্যে, এখন যেহেতু আমাদের আল্লাহর রহমতে একটা স্মার্ট টিভি আছে, আগে আমরা সাদা বোর্ডে পড়াইতাম, এখন তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে টাকা দিয়েছো, এই টাকা দিয়ে আমরা বোর্ড কিনেছি, আবার তোমরা কোর্সে ভর্তি হয়ে টাকা দিবা, এই টাকা দিয়ে একটা বিল্ডিং কিনবো, তারপরে আবার টাকা দিবা, ওই টাকা দিয়ে জমি কিনবো, তারপর জমি কিনে, হ্যাঁ, তারপর তোমরা যে টাকা দিবা সেই টাকা দিয়ে ওয়েবসাইট বানাবো, তোমরা যে টাকা দিবা সেই টাকা দিয়ে অ্যাপ বানাবো। তোমাদের টাকা তোমাদের সামনে আমরা রেখে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন বলেন স্যার আপনার কী লাভ? আমার লাভ কি? আমার কিছু পার্সেন্টেজ থাকবে না, আমার কিছু পার্সেন্টেজ থাকবে। আমার জীবনে আমার টিচারদের জীবনে এত উচ্চাকাঙ্ক্ষা নাই যে রোলস রয়েসের গাড়ি চলতে হবে আর রোলেক্সের ঘড়ি পড়তে হবে আর $8,000 জুতা পরতে হবে আর আমেরিকান ব্র্যান্ডের জুতা ছাড়া আমাদের টিচার জুতা পরেন, এরকমটা নাই। সো আমরা চপ্পল পরে চলতে পারি, আমরা না খেয়ে দিন পার করে দিতে পারি, আমরা সারাদিন লেখাপড়া করেও দিন পার করে দিতে পারি। সহজ স্বাভাবিক সরল জীবনযাপন করার কিছু টিচার আমাদের এফটি টিমে আছে। সুতরাং তোমরা মোটেও চিন্তা করো না যে স্যার তাইলে আপনারা ফ্রি পড়ান, এইসবটা করা যাবে না বাবা। ফ্রি বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা জীবন দিয়েছে এবং বলেছে ইবাদত করতে হবে, সুতরাং রিটার্ন
থাকতেই হবে, প্রত্যেকটা সার্ভিসে রিটার্ন থাকতে হবে। সুতরাং ফ্রি বলতে কোনো শব্দ এফটিতে নাই, এটা মাথায় রাখো। তুমি তোমার জায়গায় আমাকে বসায় দেখো। আমি অনেক ফ্রি পড়াইছি। এসএসসি 2021-এর ব্যাচে আমার মনে হয় অন্তত 1000 স্টুডেন্ট আমার কাছে ফ্রি পড়ছে, মিনিমাম 1000 স্টুডেন্ট ফ্রি পড়েছে। তখন করোনার সময় ছিল, অন্য হিসাব। এখন হিসাবটা আলাদা। স্বর্ণের ভরি কিন্তু আজকে 1,07,000 টাকা। টাকার মান কিন্তু একটুখানি, বুঝছো না? সুতরাং সবাইকে বাঁচতে হবে, আমাদের প্ল্যাটফর্মকেও বাঁচাইতে হবে। এই যে এরকম এখন ঘটনা হচ্ছে, স্যার এইটা আবার কি দিলেন? হ্যান্ড নোট মানে কি? মনে করো একটা টিচার ক্লাসে পড়ায়, 90 মিনিট পড়াইলো, তো 90 মিনিটে সে বোর্ডে কিছু লিখবে না? হ্যাঁ, পড়াবে না? কষ্ট তো করতেছে, 1.5 ঘন্টা দাঁড়ায় 90 মিনিট পড়াচ্ছে। পড়ানোর পর সে বোর্ডে যা লিখবে, স্লাইড চেঞ্জ করে লিখবে, লেখার পরে যে নোটটা হবে সেটা হচ্ছে টিচারের নোট, আর তুমি ক্যামেরার ওই পাশে বসা যে নোটটা লিখবা সেটা তোমার নোট। নিশ্চিত এই ক্লাস পিডিএফের উপর ডিপেন্ড করে লেখাপড়া করলে তোমার লেখাপড়া ঠিক হবে না। তুমি লেখাপড়া করবা তোমার নিজের গরজে। সেই নোট তোমরা আমাদের পাবলিক গ্রুপে জমা দিবা এবং লিখবা হচ্ছে একটা হ্যাশট্যাগ দিয়া, হ্যাশট্যাগ FT25_ সাবজেক্টের নাম ফিজিক্স। তাইলে কি হবে? পাবলিক গ্রুপে তুমি যদি এই নোটটা জমা দাও, তুমি যে লেখাপড়া করছো আর আমরা কি পড়াই এটা মানুষের সামনে প্রতীয়মান হবে। ভালো কথা। পরেরটাতে যাই। তাহলে আমি কি পড়াবো? আমি আমার যেই সাধ্যটুকু আছে এখন সামনে ইনশাল্লাহ সাধ্যের পরিমাণ বেড়ে যাবে। কারণ আমি বেঁচে থাকলে বই নিয়ে আরও স্টাডি করে এই বায়োলজিটা পড়াবো। আমি আর 5 মিনিট কথা বলবো, তারপরে আমার টিচারদেরকে ডাকবো যারা পরের ক্লাসগুলো কিভাবে পড়াবে সেই ব্যাখ্যা দিবে। এটা নাম আমি স্পেশাল কোর্স, এটা এমনি দেওয়ার জন্য দেইনি, এটা আমি মনে মনে ভাবছি কি পড়াবো। দেখো আমি এখানে এই যে একটু খেয়াল করে, হ্যাঁ, তোমাদের এইচএসসি 25-এর এই অধ্যায়গুলোর নাম তোমাদের জন্য এমনি বলছি। বোটানির প্রথম অধ্যায়, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম 6টা অধ্যায়। আমি তোমাদের বলি, বোটানিতে টোটাল 12টা চ্যাপ্টার আছে, 12টা। তাহলে আমি পড়াবো ইনশাল্লাহ 6টা চ্যাপ্টার। আর জুলজিতেও 12টা চ্যাপ্টার আছে, এই জুলজিতেও আমি পড়াবো 6টা চ্যাপ্টার। টোটাল কয়টা চ্যাপ্টার? 12টা। এই 12টা চ্যাপ্টারের লিস্ট দিয়েছি, জুলজি 6টা, বোটানি 6টা। তো স্যার এই 12টা চ্যাপ্টার পড়াইতে আপনার কত সময় লাগবে? আমি ধারণা করে নিচ্ছি মোটামুটি 6 থেকে 7 মাস টাইম লাগবে, 6 to 7 মান্থসই লাগবে, 7 মান্থস টাইম লাগবে। এই 7 মাস যে আমি তোমাদের পড়াবো, তা আমার কষ্টের দাম তোমরা দিবা না? দিবা। যার দিতে ইচ্ছা করবে না তোমার ব্যাপার। আমার কষ্টের দাম হচ্ছে 2050 টাকা। স্যার এই 50 টাকা কি? এই 50 টাকাটা হচ্ছে ওই যে 2000 টাকার ক্যাশ আউট চার্জ। এটা তোমরাও জানো, আমিও জানি, পৃথিবীর সবাই জানে। সবাই বলতে যারা এই মোবাইল ব্যাংকিংয়ের সাথে যুক্ত জানে। তাহলে আমার এখানে কোর্স ফি কত স্যার? 2000 টাকা। বলে স্যার এই 2000 টাকা কি বেশি না কম? তা আমি জানি না, এটা তোমার ব্যাপার। আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রাপ্য সম্মানই, এবং আমি যদি পড়াই এই দামেই পড়াবো। এই সম্মানটুকু তোমাদের দেওয়া উচিত, যারা তোমরা পড়বা তাদের ব্যাপার। ইটস আপ টু ইউ ফর 7 মান্থস, 7 মাসের জন্য। স্যার কি কি পড়াবেন? দেখো এখানে 70টার বেশি ক্লাসেস আছে, ক্লাস আরও বেশি লাগবে। আমি এমনি লেখছি 10টা মডেল টেস্ট হবে, আসলে 10টা হবে না, বেশি হবে। মডেল টেস্টের কোয়েশ্চেন আমি অলরেডি বানায় ফেলছি। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মিনিমাম 4 থেকে 5টা সেট কোয়েশ্চেন আমার করা হয়ে গেছে। সুতরাং এই 10টা মডেল টেস্ট, এটা একটু কথার কথা লিখছি, মানে আমি যদি কথা ফেলও করি তাও যেন 10টা ঠিক থাকে। ক্লাসের পিডিএফ তোমরা পাবা, কারণ আমার একটা স্মার্ট বোর্ড আছে। এই স্মার্ট বোর্ড দিয়ে আমার টিচাররা যখন পড়াবে এটার ক্লাস নোটের পিডিএফ তোমরা পাবা। তারপর রেকর্ডেড প্লেলিস্ট পাবা। কোথায়? ইউটিউবে। স্যার এটা আবার কেমন কথা? ইউটিউবের একটা পাবলিক আর আনলিস্টেড একটা ফিচার আছে, যেটা শুধুমাত্র গ্রুপের স্টুডেন্টের জন্য। বলে স্যার এখন যদি স্যার আমি ধরেন অসৎ হই, আমরা 4-5 জন মিলে একটা আইডি দিয়ে ক্লাস করলাম,
আপনার ক্লাস ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দিলাম। একটা কথা বলি তোমাদের, এই যে চুরি আর এই যে অসততা, এইসব করার অনেক রাস্তা আছে। অসৎ হওয়ার রাস্তার কোনো শেষ নাই, কিন্তু সৎ হওয়ার রাস্তা একটাই। সৎ হওয়ার রাস্তা একটাই। আর একটা জিনিস, তোমাদের একটা পুরস্কার দেওয়ার একটা প্ল্যানিং করছি। পুরস্কার বলে স্যার কেমন কেমন লাগে, আমি জীবনে পুরস্কার টুরস্কার এরকমই বিশ্বাসী না, কিন্তু এখন দেখলাম স্টুডেন্টকে যদি আমরা আমাদের কিছু ধরো টি শার্ট দিলাম, এই যে একটা টি শার্ট পরে আছি না, টি শার্টটা আমি পরে আছি, বিষয়টা আসলে মানে আমার ব্র্যান্ড, তাই না? আমাদের জানো তোমরা, আর না বলার কি, এরকম টি শার্ট দেবো আমরা চিন্তা করেছি বাচ্চাদেরকে। তোমাদেরকে কিভাবে দিব, কি শর্তে দিব, এটা গ্রুপে জানাই দিব। টি শার্ট দিলে লাভ কি স্যার, এইগুলা কি লাভ? ধরো তুমি পরীক্ষা দিলা, ভালো রেজাল্ট করলা, তোমার কাছে আমাদের টিমের একটা টি শার্ট গেল, জিনিসটা একটা ওয়াও ফিলিং, একটা ভালো ফিলিং। এখন তুমি যদি চিন্তা করো এই ব্যবসা শুরু করছে, এই সব লাভ নাই। এইচএসসি পরীক্ষাটা কে দিবা? তুমিই তো দিবা। আমার কাছে না পড়ো, কারো না কারোর কাছে পড়বা। আমার একটা পার্সন দেখাও যে তোমাকে ফুল মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি ফ্রি পড়ায় দিবে। আছে? সম্ভব? 7টা সাবজেক্ট, 7টা। এখন আমরা কি চিন্তা করি জানো? আমরা মৃদুল স্যার, মহিদ স্যারের সাথে, ফজল স্যারের সাথে, রিবন স্যারের সাথে বসে মাঝে মাঝে আলাপ করি যে স্যার তোমাদের যে টাইমিংটা এরকম, কতগুলা সাবজেক্ট পড়তে হয়। আমরা এমনভাবে পড়াবো যেন মানে এটা আমাদের ইচ্ছা যে তোমাদের যেন শরীরটা সুস্থ থাকে, মনটা ভালো থাকে, পড়াটা যেন হয়। আর আরেকটা দিকে আমরা একটু পিছিয়ে আছি এখনও, সেটা হচ্ছে স্টুডেন্ট গ্রুপের মধ্যে আছে মনে করো 1500 বা ধরো 2000। স্টুডেন্ট যখন প্রবলেম দেয় যে স্যার আমি তো আপনার অঙ্কটা করলাম কিন্তু এই অঙ্কটা বুঝতেছি না, এই প্রবলেমটা সলভ করে তাৎক্ষণিক সলভ করে দেওয়ার মতন অ্যাবিলিটি এখন আমাদের হয় নাই। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি 4 থেকে 5 জন মানুষ নিয়োগ করব যাদের কাজ হবে তোমাদের ডাউটগুলোকে সলভ করা। যে হঠাৎ করে তুমি একটা ফিজিক্সের ধরো ফজল স্যার 10টা ম্যাথ করাইছে, এখন তুমি আরেক বইয়ে খুঁজে আরেকটা ম্যাথ পাইছো, স্যার এই ম্যাথটা তো করতে পারতেছি না। তুমি একটা ছবি তুলে গ্রুপে একটা পোস্ট দিলা যে স্যার প্লিজ হেল্প। আমরা ওইখানে অনেক বেশি রেসপন্স করতে পারি নাই এ যাবৎকালে। সো কিছু স্টুডেন্ট তোমরা মন খারাপ করছো, কিছু স্টুডেন্ট বলবে এফটির সার্ভিস একটু কেমন কেমন যেন করে। এটা আমি বুঝি, এটা তোমরা নিশ্চিতভাবে মাথায় রাখো যে তোমরা কি মনে মনে ভাবো, তোমরা কি বলো, আর তোমাদের মনের ভাবনা এগুলো আমরা বুঝি। কিন্তু আমরা এটাকে সলভ করার রাস্তাটা একটু লম্বা, এটা হুট করে সলভ হবে না, তবে ইনশাল্লাহ সলভ করে ফেলবো। তো আমি এই 6টা অধ্যায় পড়াবো। কোর্স ফি 2050 টাকা 7 মাসের জন্য, এবং এইটাই মানে আমার কাছে তোমাদের জন্য একটা প্রতিদান, যে এটা তোমাদের প্রতিদান আর এটা আমার প্রতিদান। আমি এই 6টা অধ্যায় পড়াবো জুলজির, আর এই 6টা অধ্যায় পড়াবো হচ্ছে বোটানির। কোষ ও এর গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, এটা এবার সিলেবাসে নাই। অণুজীব, এই যে শৈবাল ছত্রাক মসফার্ন, এটাও এবার শর্ট সিলেবাসে নাই, মানে 23-এর 24-এরও নাই। তোমাদের থাকবে, তোমাদের থাকুক আর না থাকুক, শর্ট সিলেবাস চিন্তা করে লাভ নেই। মেডিকেল অ্যাডমিশনে ফুল বই থেকে প্রশ্ন আসে। এই যে প্রাণী বৈচিত্র্য, শ্রেণীবিন্যাস, হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং, পরিপাক ও শোষণ, রক্ত সংবহন, রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসন, আর একটা হচ্ছে কিডনি বা এক্সক্রিটরি সিস্টেম পড়াবো। আমি আলহামদুলিল্লাহ এগুলো ভালো পড়াইতে পারি, আমার বিশ্বাস। আরেকটু আমি নিজেকে ডেভেলপ করব, আমি যেগুলো জানি না সেগুলো যেন তোমাদেরকে জানাইতে পারি। আমার সকল টিচার তাই করবে। তাহলে আপাতত এটা হচ্ছে আমার পার্ট, এবং এই অধ্যায়গুলো কেমনে শেষ করাবে এই স্লাইডটা বলে আমি বিদায় নিব। আমার বাকি টিচার কথা বলবে কিভাবে অধ্যায়গুলো শেষ করা হবে। ধরো একটা এক্সাম্পল বলি। স্যার এই যে ভেক্টর পড়াইতে কয়টা ক্লাস লাগতে পারে আনুমানিক? 8টা। ধরো একটা সাবজেক্ট, মনে করো মৃদুল স্যার বা মনির স্যার, একজন টিচার চিন্তা করলো ভেক্টর পড়াবো, উনি চিন্তা করলো আমি 9টা ক্লাস দিব 1.5 ঘন্টা করে। উনি ওনার মতন করে প্ল্যান করে 9টা ক্লাসে একটা অধ্যায় পড়াবে। আবার ধরেন
রিপন স্যার, ম্যাট্রিক্স পড়াইতে কয়টা লাগতে পারে ক্লাস আনুমানিক? 4টা বা 5টা ক্লাস। আচ্ছা, মনে করো ম্যাট্রিক্সে 4টা ক্লাসই হইলো। কেমনে? একটা হচ্ছে বেসিক পড়ানো, আরেকটা হলো অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসছে এগুলো সলভ করা। আমরা এইভাবে একটু সলভ করে দিব। তারপরে একটু চিত্র অঙ্কনের মাধ্যমে টপিক বিশ্লেষণ করে দিব। দরকার হলে বোর্ড প্রশ্ন যা আছে এবং সৃজনশীলের কিছু কিছু সমাধান, কিছু কিছু, সব না। আবার বলল না যে স্যার আপনি তো লিখছিলেন, আপনি তো সব করার নাই। ভাই আমাদেরও তো একটা ব্যাপার আছে, ভার্সিটি এবং মেডিকেলের ভর্তি পরীক্ষার এমসিকিউগুলোকে পড়াই দেবো। তোমরা যারা আমার সাইকেল 1-এর বা সাইকেল 4-এর স্টুডেন্ট, 1, 2, 3, 4 তোমরা দেখছো, মডেল টেস্ট নিব অধ্যায় শেষে কিছু এমসিকিউ টেস্ট, সেটা ওয়েবসাইট দিয়ে নেওয়ার চেষ্টা করব আমরা, অথবা ওই যে টেস্ট মডেল টেস্ট নেওয়ার কিছু সফটওয়্যার আছে সেগুলো দিয়ে নিব। 10 মিনিটের মধ্যে পিডিএফ দিয়ে দিবা, ক্লাসের প্লে লিস্ট থাকবে, হ্যান্ড নোটের প্লে লিস্ট থাকবে। এইটা হইলো আমাদের একটা ফিচার। সকল ফিচার একসাথে এই এতটুকু কাজ আমরা করে দিতে পারবো। এবার তোমরা আমাদেরকে প্রশ্ন করার আগে একটু ভাইবো, স্যার আপনারা কি করবেন? এই প্রশ্ন করার আগে একটু নিজেকে ভাইবো যে তুমি একজনের কাছে একজনের দিকে আঙ্গুল দিলে 3টা আঙ্গুল নিজের দিকে থাকে। তুমি কতটুকু সিরিয়াস ছিল? স্যার আপনারা তো এটা দেন নাই, এটা করেন নাই, সেটা করেন নাই। আমরা যখন লাইভ করাই তখন তুমি কি ক্লাসটা করছো? তুমি কি মনোযোগটা দিছো? এটা তো আমি দেখতে পারতেছি না। আমি তো আমার ক্লাস করাচ্ছি, তুমি যে ছিলা মনোযোগটা দিছো কি না এটা আমি বুঝবো কেমনে? সুতরাং দায়িত্ব ইন্টারমিডিয়েটে উভয় পক্ষের, টিচারের এবং স্টুডেন্টের, এটা মাথায় রেখো। সো এইবার আমার বাকি প্রধান টিম, এবার ফিজিক্স ম্যাথের টিম, ফিজিক্স ম্যাথের একটা গ্রুপ হবে, একটা। এই টিমের জন্য লিড করবে আমার গুরু, সবার গুরু মনির স্যার। মনির স্যার আসবে, মৃদুল স্যার, এবং হচ্ছে ম্যাথের, আমার ম্যাথ ডিপার্টমেন্টের আজকে 4 জন টিচার আছে। ফিজিক্সের আমাদের 3 জন টিচার আছে, একজন এখন ক্লাস করাচ্ছে, তোমরা চিনো মনে হয়, আমার গুলটু গাল্টু আফ্রি বাদে বাকি সবাই আছে। সো আমি ডাক দেবো আমার ম্যাথ আর ফিজিক্স ডিপার্টমেন্টের 5 জন স্যার আসবে, তারা কথা বলবে কিছুক্ষণ। স্যার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই যথেষ্ট পরিমাণ ভালো আছো এবং সুস্থ আছো। মধ্যমণি তোমাদের সঙ্গে কথা বললেন, তো যাই হোক, একসাথে সবাই দাঁড়ানোটা একটু মুশকিল, তোমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হতে পারে। তো আমরা যেমনটি মধ্যমণি বলেছেন সেই মোতাবেক আমরা 5 জন শিক্ষক এখানে উপস্থিত আছি। যদিও আমি বলতে চাই যে একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আমাদের আফ্রি। এটা তো তোমরা খুব ভালো করে জানো, আফ্রিকে তোমরা অনেক পছন্দও করো। হি ইজ এ নাইস গাই, এবং শিক্ষক হিসেবেও সে বেশ 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 চমৎকার। তো যাই হোক, আফ্রিকে মিস করছি, তাই বলে আফ্রি আমাদের সঙ্গে নেই এমনটি কিন্তু নয়, আফ্রি আমাদের সঙ্গে থাকবে। আফ্রি যেহেতু একজন বুয়েটিয়ান, সে কিন্তু একই সাথে পদার্থ এবং গণিত সমান তালে পারে। মাশাআল্লাহ, আমরা খুবই আনন্দিত এবং প্রীত। এছাড়াও আমিও একই ইউনিভার্সিটির, এবং আমিও তোমাদের সঙ্গে থাকব, পদার্থ এবং গণিতে সমান তালে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমাদের সঙ্গে যে স্যারেরা আছেন তার ভিতরে আমার সর্বডানে রয়েছে বিটু অ্যাডবার। সো সে ফিজিক্সে যথেষ্ট এক্সপার্ট। সো তোমরা তার ক্লাসটা এনজয় করবে এটা আশা করি। সঙ্গে আমার ইমিডিয়েটলি ডান পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মৃদুল স্যার। ওনাকেও তোমরা চেনো, বেশ পরিচিত ফেস, ফিজিক্সে যথেষ্ট এক্সপার্ট মাশাআল্লাহ। সো উনি কিন্তু আমাদের সঙ্গে পদার্থবিজ্ঞানে থাকবেন। আমার বামে রয়েছেন আমাদের খুব প্রিয় শ্রদ্ধেয় ফজলুল হক স্যার। উনি কিন্তু ম্যাথের স্পেশালিস্ট, উনি ফিজিক্সেও কম না, একেবারেই বামে ফজলুল হক স্যার, উনি ফিজিক্সেও কম না, তো ম্যাথের স্পেশালিস্ট, ম্যাথে আমাদের সঙ্গে থাকবেন। আর আমার ইমিডিয়েটলি বামে যিনি রয়েছেন, ইনাকে আসলে পরিচয় করে দেওয়ার মতো তোমাদের কাছে আমার কিছু নেই যে আমি তোমাদেরকে পরিচয় করে দেবো। এই ভদ্রলোক হচ্ছেন ম্যাথের স্পেশালিস্ট, আমাদের শ্রদ্ধেয় রিপন স্যার। যাই হোক, আমরা এই 5 জন আছি এখানে। আর আমাদের সর্বকনিষ্ঠ যে ব্যক্তি সেটা হচ্ছে আমাদের আফ্রি। সো আফ্রি হচ্ছে আমাদের সঙ্গেই থাকবে। আমরা সবাই একসাথে তোমাদের এই কোর্সটা কন্ডাক্ট করার চেষ্টা করব। ফিজিক্স এবং এখানে হচ্ছে ম্যাথমেটিক্স আছে।
ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। তো এখন আমি একটু স্লাইডে যাব। স্যারেরা হ্যাঁ স্যারেরা একটু বসবেন, স্যারেরা সবাই তোমাদের সাথে একটু করে কথা বলবেন। হ্যাঁ, তার আগে আমি একটু স্লাইডে যাব। পদার্থ এবং গণিত কেন একটা কোর্স, এটা প্রথম প্রশ্ন হওয়া উচিত সবার। আমি মনে করি যে পদার্থ এবং গণিত একটাই কোর্স। এটার কারণটা হচ্ছে পদার্থ আর গণিত, যেমনটি মধ্যমণি বললেন, মধ্যমণি আসলে আমি খুব পছন্দ করে, ভালোবেসে এবং স্নেহ করে, শ্রদ্ধা করে ফাজ স্যারকে মধ্যমণি বলি আর কি। এই মানুষটা অনেক পরিশ্রম করেছে তোমাদের জন্য, অনেক আগে থেকেই পরিশ্রম করে আসছে, সেই 2016 সাল থেকে। তোমরা তখন অনেক ছোট ছিলে, পরিশ্রম করে আসছে। তো তিনি বলেছেন যে হচ্ছে পদার্থবিজ্ঞানের গণিত এবং পদার্থবিজ্ঞান আসলে একটি পাখির দুটি পাখা। সো আমি বলি আবার হচ্ছে গণিত ও পদার্থবিজ্ঞান আসলে টুইন্স। এরা হচ্ছে মানে একেবারেই যমজ ভাই বোন বা যমজ ভাই বা যমজ বোন। হ্যাঁ, জন্ম একসাথে হয়েছিল। এটা আসলে সংখ্যা যেটা আমরা যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, সেটা আসলে গণিত। আর সংখ্যার সঙ্গে একটা একক থাকে, তোমরা জানো যে 1 বললে কিছু হয় না, 2 বললে কিছু হয় না, তাহলে একক একটা থাকে সঙ্গে। সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। কারণ সেখানেই কিন্তু আসলে পদার্থবিজ্ঞানকে ইউনাইটেড করা হয়েছে, পদার্থবিজ্ঞানকে গণিতের সাথে ইউনাইটেড করা হয়েছে। সো দুটো জিনিস আলাদাভাবে কোনো কিছু মিন করে না। সো আম বললে কয়টা আম আছে এটা বোঝা যাচ্ছে না, আবার 1 বললে এখানে একটা আম আছে না, একটা গরু আছে না, ছাগল আছে, সেটাও বোঝা যাচ্ছে না। তো এই জায়গাটা কিন্তু ইউনাইটেড করা হয়েছে। দুটো আসলে একই স্টাডির, সেম স্টাডির দুইটা সিমিলার ব্রাঞ্চ, এবং দুইটা হচ্ছে কি বলবো, টুইন ব্রাঞ্চ। সো আমরা একটু চলে আসি, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি বেসিক্যালি আমাদের এইচএসসি লেভেলের, তোমরা যে এইচএসসি লেভেলটা শুরু করবে, সো এই এইচএসসি লেভেলের আসলে একাডেমিক কোর্সটা একা আমার পক্ষে কন্ডাক্ট করা সম্ভব না, এই জন্য স্যারেরা আছেন। সঙ্গে যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এইচএসসি লেভেলের একাডেমিক পার্টে আমি নিজেকে খুব বেশি খুঁজে পেতে চাই না। হ্যাঁ, খুঁজে পেতে চাই না, তাই খুঁজে পাইও না। কেন? কারণটা হচ্ছে এটা একটা মনোটোনাস প্রসেস, ধীরে 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 শিখতে শিখতে তুমি চলে আসবে। তবে এখানে কিছু ভার্সিটি কোশ্চেন সলভ এবং হচ্ছে বুয়েটের কোশ্চেন সলভ, বুয়েটের একটা ভার্সিটি অবশ্যই, ইউনিভার্সিটি আর কি। তো এই কোশ্চেন সলভগুলো তো তোমাদের থাকবেই। এই কোশ্চেন সলভগুলো দিস সলিউশনস আর নট এনাফ। কেন এনাফ না? এটার কারণটা হচ্ছে তোমাকে আমি একটা সলভ করে দিলাম, সেটা আসবে না, তুমি নিশ্চিত থাকো, অন্য একটা জিনিস আসবে, এবং সেটা যদি তুমি না পারো তাহলে লাভ নেই। তাহলে তারপরেও আমরা এই সলিউশনগুলো দিতে চাই। এই জন্য দিতে চাই যে এই সলিউশনগুলো তুমি যদি করো, তোমার অন্তত একটা ধারণা থাকবে যে কি পরিমাণ ফাইট তোমাকে সামনে করতে যেতে হচ্ছে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি স্লাইডে যাওয়ার আগে স্লাইডগুলো আমাদের স্যারেরা সুন্দর করে বুঝাবেন, আমি স্লাইডগুলো পরে আলোচনা করছি বা স্যারেরা বলবে আর কি। তো আমি মেইন কথাটা তোমাদেরকে বলি, এই জায়গাটা তুমি শুধু একটা ভালো রেজাল্ট করলে, হ্যাঁ তুমি সব সাবজেক্টে 100 পেলে, ঠিক আছে, ফাইন। এটা যদি তুমি কোথাও ভালো একটা জায়গায় পড়তে না পারো, ভালো একটা ডিসিপ্লিনে, ভালো একটা ইউনিভার্সিটিতে, দেন আসলে এটা তোমার মিনিংলেস যে তুমি ভালো রেজাল্ট করেছো। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ভালো একটা সাবজেক্টে পড়তে হবে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে তোমার পড়তে হবে, যেখানে তোমাকে জোর করে ধরে বেঁধে শেখানো হবে। সেখানে পড়তে হলে কী করতে হবে? তোমাকে ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করতে হবে, প্লাস তোমাকে লার্নিংটা তোমার প্রপার থাকতে হবে। তুমি একটা অঙ্ক পারো, এটাকে শর্ট করে করা যায় কিনা, কম কাগজ খরচ করে করা যায় কিনা, কম চিন্তা করে করা যায় কিনা, কিংবা এটাকে কম মুখস্থ করে, মানে সূত্র কম মুখস্থ করে, সূত্র বেশি মুখস্থ করবো না, সূত্র দেখে অনেকে আবার কী হয়ে যায়, প্রায় সেন্সলেস অবস্থা হয়ে যায় ইন্টারমিডিয়েটে, এত সূত্র কেন স্যার? তো আমি এই সূত্র কমানোর কাজগুলো আমি করে থাকি মূলত, পদার্থ এবং গণিত এবং রসায়নেও আমি টু সাম এক্সটেন্ট আমি এই সূত্র কমানোর কাজগুলো তোমাদের আমি করে থাকি। টুল তৈরি করা, যে ঠিক আছে এটাকে এইভাবে দেখেই বলে দেওয়া যায়, এই ধরনের জিনিসগুলো আমি করে থাকি, যেটা আমার মূলত ভর্তি পরীক্ষার সময়। ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি প্রশ্ন সলভ করবে, কিন্তু তোমাকে একটা শর্টকাট দেখাচ্ছি। তোমরা অনেকেই এনডিসি কোর্সে আছো, এনডিসি সেন্ট জোসেফ হলি ক্রস কোর্সে আছো, দেখতেছো সেই জায়গায় যে আমি শর্ট দিচ্ছি, অনেক সময় ধরতে কষ্ট হচ্ছে। কেন? কারণ একাডেমিতে আমরা ওইভাবে করে তোমাদেরকে সার্বক্ষণিকভাবে সাপোর্ট দিয়ে আসতে কষ্ট হয়েছে। মধ্যমণি একাই সাপোর্ট দিয়ে গেছে, একা একজন মানুষ কত সাপোর্ট দেবে? তার তো দিনটা তো 24 ঘন্টাই হয় নাকি তার দিনটা 48 ঘন্টা হয়, কিংবা 72 ঘন্টা হয়, কিংবা 96 ঘন্টা হয়, তা তো না। তাহলে যেহেতু একাই সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাহলে কতটা পারবে? সেই জন্য তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই একীভূত হয়ে তোমাদের সঙ্গে, তোমাদের পাশে দাঁড়িয়ে থাকতে চাই। সো ভর্তি পরীক্ষার
হয়তো তুমি প্রশ্ন সলভ পাবে যা তোমার আসলে 2 থেকে 3% হেল্প করবে বা 4% ম্যাক্সিমাম হেল্প করবে। আমি হিসাব করে দেখেছি 5% আসে না ওয়েটেজে, কিন্তু সেই হেল্পটুকুই কিন্তু তোমার ভর্তি পরীক্ষার জন্য পরবর্তীতে তোমাকে সহযোগিতা করবে। আর তার আগের অংশটা কি আছে? তার আগের অংশটা হচ্ছে তোমার একাডেমির জন্য তোমার কিছু জিনিস বুঝতে হবে, কিছু থিওরিজ, কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কলেজ ওরিয়েন্টেড, বোর্ড ওরিয়েন্টেড। এবার একটু আসি কোর্সের ডিটেলসটা। কোর্সের ডিটেলসটাতে আমরা যদি আসি, এখানে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা তোমাদের একেবারেই প্রথম চ্যাপ্টার, একটু নতুন জিনিস কিন্তু করতে বেশ আনন্দ পাবে। এটার ব্যবহার সহ আমরা ডিটেইল শিখবো যে এটা কি। তোমরা তো সবাই আবার অনেকে আমাদের ফাউন্ডেশন কোর্সটা করেছো, সেখানে কিন্তু আমি একটু কথা বলেছিলাম আর কি, হ্যাঁ, জাস্ট এমনি বলা আর কি, পরিচয় করে দেওয়া কোর্সটার সাথে। তো সেটা নিয়ে আর বেশি কথা বললাম না। সরল রেখা, সরল রেখা ততটা সরল না, এটা তোমরা সবাই জানো। স্ট্রেট লাইন ইজ নট দ্যাট স্ট্রেট, হ্যাঁ, ওয়ান্স upon a time wise men said that. সো এই ওয়াইজ ম্যানের নামটাও আমি বলবো। স্ট্রেট লাইন ইজ নট সো স্ট্রেট, হ্যাঁ, অবশ্যই তখন কোঅর্ডিনেট জ্যামিতি ছিল না, সেই সময়কার একজন ভদ্রলোক, একজন মনীষী এই কথাটা বলেছিল। আচ্ছা ফাইন। এরপরে আসছে বৃত্ত। বৃত্ত মানেই তো গোলক দাদা, এইটা কেন গোল? এই গোলের ভিতরেই তো সব কিছু রয়েছে, পৃথিবীটাও গোল, তাহলে এখানে তো থাকবেই। আচ্ছা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত পড়লাম, কোণ আবার সংযুক্ত হয় কেমনে? তো টেনশন করেন না, কোণকে সংযোগ করেই ছাড়বো ইনশাল্লাহ, টেনশন করেন না, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন অন্তরীকরণ। আর অন্তর থাকলে না অন্তরীকরণ করবেন, অন্তর না থাকলে অন্তরীকরণ করবেন কিভাবে? অন্তর তাহলে অবশ্যই আছে, তাহলে অন্তরীকরণ করা যাবে। অন্তরীকরণ হচ্ছে আসলে একটা ভাগফল, লিমিটেড ভাগফল, যে দুইটা ছোট ছোট সংখ্যার ভাগফলকে অন্তরীকরণ বলে। সংজ্ঞা এখানেই শেষ, পরে হবে আলোচনা। আচ্ছা, এইবার চলে আসেন উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, বাস্তব সংখ্যা ও অসমতা। তো পরিচিত চ্যাপ্টার, তাই কি না? ঠিক করে বলেন তো, পরিচিত কিনা? অবশ্যই কমেন্ট করেন যে এটা পরিচিত চ্যাপ্টার আপনাদের, বাস্তব সংখ্যা এবং অসমতা। আপনারা হয়তো নবম দশম শ্রেণীতে বেশি বাস্তব সংখ্যা পড়েন নাই, কারণ সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে। আর যারা একটু অ্যাডভান্সড আছেন তারা তো মনে করেন যে ইন্টারমিডিয়েটের বাস্তব সংখ্যা সহ শেষ করে ফেলছেন। টেনশন নাই, সবাই যেতে পারে সেইভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করা হবে। এবার আসেন জটিল সংখ্যা। এই তো মাস্টার স্যার, জটিল সংখ্যা, ঠিক আছে। তো আমি আবার উল্টা একটা কথা বলি, যেমনটি সরলরেখা সরল না, মনীষী বলেছেন, আমি তো মনীষী না, তো আমি একটা কথা বলতে চাই, জটিল সংখ্যা কিন্তু স্যার জটিল না, হ্যাঁ, এটা আসলে বাস্তব সংখ্যার খেলা, শুধু √1-1কে চিনলেই শেষ খেলা। আচ্ছা, এবার আসেন বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী সব কিছুরই তো বেশি বেশি পদ থাকে, তো মানুষেরও তো 2টা পদ আছে, তাহলে মানুষ কি দ্বিপদী? না স্যার, ব্যাপারটা সেরকম না। বহুপদী এবং বহুপদী সমীকরণ আসলে দ্বিঘাত সমীকরণ নিয়ে মূলত খেলা হবে এই জায়গায়, সঙ্গে একটু বেশি ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত পর্যন্ত আমরা একটু আলোচনা করব। আসলে সমীকরণগুলো কেন এরকম হলো, আর কেন সলভ করা যায় আর কেন যায় না, এটা নিয়ে গিয়ে আলোচনা, আসলে কিছু নেই। তারপরে আসতেছে কণিক। কণিক হচ্ছে এটা আসলে বাংলার নামটা হচ্ছে কণিক, ইংলিশ নামটা হচ্ছে আপনার কনিক্স। কনিক্স শব্দটা হচ্ছে আসলে কোন, মানে হচ্ছে ওই যে আপনারা যে চং দেখছেন না, আইসক্রিম, কোন আইসক্রিম, এই কোন আইসক্রিমের মতো হচ্ছে কোন। আমরা সিলেবাস পড়াতে আসিনি, আমরা আলোচনা করতে আসছি, একটু মজা করতে আসছি, আর কিছু না। কোন, তো এই কোণের সেকশন করলে হয় কনিক সেকশন। তো এই কনিক সেকশনের ইংলিশ নামটা হচ্ছে সংক্ষিপ্ত করে কনিক সেকশন। তো কনিকের এসটা নিয়েছে সেকশনের, আর কনিকটা নিয়েছে, নাম হয়েছে কনিক্স। সেটাকে বাংলায় আবার ওই এসটা বাদ দিছে স্যার, বাংলা বলে কথা, ঠিক আছে। তো ওইটার নাম দিয়েছে হচ্ছে কনিক। তো যাই হোক, ফাইন, কনিক পড়বো স্যার, টেনশন লেনে নেই। আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতিকে আবার বিপরীত করে কেন স্যার? আরে ব্যাপার না স্যার, একটু মনে করেন যে এতদিন শুধু কি বের করলেন, ত্রিকোণমিতিক অনুপাত বের করলেন, এবার অনুপাত দেওয়া থাকলে কেমন করে থিটাটা বের করে, মানে কোনটা কেমনে বের করে, সেইটাই স্যার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আর টেনশন করেন না, টেনশন আপাতত মাথা থেকে ঝাড়েন। আচ্ছা, গেছে। এইবার আমি একটু বলতে চাই পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে এখানে আছে হচ্ছে ভেক্টর, আপনারা একটু একটু চিনেন, ঠিক আছে। সো ভেক্টর, তো ভেক্টর ইজ নট এ বিগ ফ্যাক্টর, সো এটা আপনারা চিনেন। এবং এটা কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে কেমন জানি, ওই ভেক্টর মানে তো তীর, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু এটা ভয় পায়েন না, এই তীরকে ভোতা করার দায়িত্ব আমাদের, ঠিক আছে। সো এবার গতিবিদ্যা, আরে গতি তো থাকবেই, তাহলে গতি থাকলে গতির তো বিদ্যা থাকবে, সবাই গতিশীল, আমি হাত পা নড়ে দিয়েছি, গতি আছে, তো গতি তো থাকলে গতিবিদ্যা থাকবে, এটা পড়বেন। নিউটনীয় বলবিদ্যা, আরে সব বলবিদ্যাই তো নিউটনীয়, তাহলে এবার নিউটন আবার কি বলবিদ্যা করলো? না স্যার, কিছু বলবিদ্যা আপনারা পরে পাবেন, এটাকে ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স বলে, আরও অনেক রকমের মেকানিক্স আছে, হ্যাঁ। সো মডার্ন ফিজিক্সে কিছু মেকানিক্স আছে, সেগুলো কিন্তু এটার সাথে মিলে না। নিউটনীয় বলবিদ্যাটা এটা আমরা পড়বো, এটার সঙ্গে আপনাদের আগে থেকে একটু পরিচয় আছে, এখানে একটু জড়তার ভ্রামক ট্রামক এই কী সব বলে এইসব আছে আর কি। আচ্ছা, এবার কাজ ক্ষমতা ও শক্তি, এটা স্যার আমার একটু আপত্তি আছে
স্যার, আপনারা 9-10-এও পড়ছেন, কিন্তু কে বা কাহারা এটা কাজ ক্ষমতা ও শক্তি দিছে? হওয়ার কথা ছিল কাজ শক্তি ও ক্ষমতা। আচ্ছা যাই হোক, মানে শক্তি না থাকলে ক্ষমতা থাকবে কোথেকে? যাক, মাফ করে দিন। আচ্ছা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতির তত্ত্ব। গ্যাস আবার আদর্শ হয় কেমনে? মানে গ্যাসের ভিতরে ভদ্র অভদ্র আছে নিশ্চয়ই। আচ্ছা যাই হোক, আদর্শ গ্যাস বলে পৃথিবীতে কিছু নাই, সেইটা হচ্ছে একটা আইডিয়ালাইজ করে বাস্তবে যে গ্যাসগুলো আপনি দেখেন সেগুলো ওই আদর্শ গ্যাসের সাথে এটার আচরণটা ওভারল্যাপটা বাইর করা হয়। এটাকে বলে হচ্ছে সিনারিও অ্যানালাইসিস। আলোচনা হবে স্যার, আমি যা যা বলছি আলোচনা হবে স্যার, এর কিছুই বলতে পারছি না স্যার। এই কতগুলো চ্যাপ্টারে কি বলা যায় স্যার? আলোচনা হবে, শুধু চ্যাপ্টারের নামের তাৎপর্যটা বলে এক লাইনে শেষ করছি। আচ্ছা থাকবে, ভয় পায়েন না, পদার্থবিজ্ঞানকে তরল করার জন্য আমরা রেডি আছি, আমাদের 2 স্যার রেডি আছে এবং সঙ্গে আফরি তো আছেই। আচ্ছা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে হচ্ছে তাপগতিবিদ্যা। তাপ গতি হয় কেমনে স্যার? তাপ তো আসলে গতিই এক প্রকার। আগে তাপকে আলাদা জিনিস মনে করা হতো, তাপ হচ্ছে আণুবীক্ষণিক গতি। পরে আলোচনা হবে স্থির তড়িৎ কখনো কখনো স্থির থাকে, এটা আপনারা জানেন। যখন আপনি ওই মশারির সঙ্গে মাথাটা একটু ঘুষবেন, আমার মতো মাথা হইলে হবে না, মাথা হইতে হবে আপনাদের একদম ভরপুর চুল, হ্যাঁ, এবং শুকনা চুল, শীতকাল, মশারির মধ্যে মাথাটা একটু ঘুষবেন, তারপরে মশারিটা এইভাবে একটু নড়ানড়ি করবেন, দেখবেন আপনার চুলগুলো মশারির দিকে যায়, মশারিটা চুলের দিকে আসে। এইটাই হইলো স্যার স্থির তড়িৎ, এইটাই স্থির তড়িৎ। ব্যাপার না স্যার, পড়ছেন আগে সব। আচ্ছা, চলো তড়িৎ তো চলে না, চললে বিদ্যুৎ চলতেছে কেমনে, এগুলো চলতেছে কেমনে, চলো তড়িৎ। আচ্ছা, জ্যামিতিক আলোক বিজ্ঞানে তো সবই একসময় জ্যামিতি ছিল, ওই লেন্স টেন্স সবই তো খালি ওই সরল রেখা আর এই সেই এগুলো একেই তো করতেন, তো এটা আপনারা জানেন। আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞান এক মজার জিনিস। আমার ঘড়ির টাইম আর আপনার ঘড়ির টাইম নাকি এক না, তো মহামান্য আইনস্টাইন এটা বলেছেন, কথা কিন্তু সঠিক। আলোচনা হবে। এবার একটু এখানে চলে আসি। ফজল স্যার, রিপন স্যার, মনির স্যার, মৃদুল স্যার, আফরি স্যার, বিটু স্যার। আচ্ছা, এখন ফজলুল স্যার, রিপন স্যার, এই দুই স্যার হচ্ছে আমাদের ম্যাথের স্পেশালিস্ট। আচ্ছা, এই দিকে আপনি পাচ্ছেন হলো মৃদুল স্যার এবং বিটু স্যার, এই দুইজন স্যার, এরা দুইজন হচ্ছে ফিজিক্সের স্পেশালিস্ট। আচ্ছা, আফরিকে আপনারা চিনেন, সে গণিত পদার্থবিজ্ঞান প্রায় সমানতালেই পারে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর আমি আছি এই ইনাদের সবার সঙ্গে কোর্সটা লিঙ্ক করার জন্য, যে জাস্ট কি হচ্ছে না হচ্ছে, আমার স্টুডেন্ট পারতেছে কি না, ভর্তি পরীক্ষায় তো কিছু আপনাদেরকে চান্স তো পাইতে হবে স্যার, তো সেইটার জন্য আমি সচেষ্ট থাকব যে কি জাতীয় জিনিসগুলো দিলে আপনি ভর্তি পরীক্ষার সময় কি আপনার উপরে লোড পড়বে না। যখন আমি শর্টকাটগুলো দেখাই, যারা এনডিসি কোর্সে আছে তারা তো জানেন আমি শর্টকাট দেখানিতে খুবই ওস্তাদ, এবং আমার পছন্দের জায়গা হচ্ছে এইটা, কারণ আপনি কত পারেন এটা আপনার শর্টকাট দেখলে বোঝা যাবে স্যার। এছাড়া তো স্যার ওই বই দেখে তো সব কিছুই পারবেন, আপনি একটা নোট বই কিনে নিলে সব পারবেন, আপনি একটা স্যারের কাছে গিয়ে সারাদিন বসে থাকবেন, স্যার সারাদিন আপনাকে পড়াইতে থাকবে, আপনি সব পারেন, তখন ওই খাতা দেখবেন আর বলবেন আমি পারতেছি। তো এই পারার তো আসলে কোনো দাম নাই স্যার, আপনার ব্রেইন কত দ্রুত কোন জায়গাটা কীভাবে কী প্যাচটা ধরতে পারতেছে, দাবা খেলায় টাইম বেঁধে দেয় না স্যার, ওই রকম আপনি যত শর্টকাটে যত সুন্দর করে যে জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারবেন, এইটাই তো খেলা স্যার। নাহলে তো ভর্তি পরীক্ষায় টাইম বেঁধে দেয় কেন? টাইম তো দিতে পারতো আপনার একাডেমিক পরীক্ষার মতো, টাইমটা বেঁধে দেয় স্যার আপনি কত পারেন এটা জানার জন্য, এবং কত স্টাইলে পারেন, এবং কত কম কাগজ খরচ করে কত দ্রুত কীভাবে চিন্তা করে ধুমধাম বলে দিতে পারেন যে এটা সূত্র লাগে না আমার, আমি বলতে পারি এটা তো এইটাই দরকার। আচ্ছা আসেন, 150+ ক্লাসেস থাকবে, 150টা ক্লাস থাকবে বা তার চেয়েও বেশি থাকবে, 75টা করে ধরেন, হ্যাঁ 7 মাসের প্রোগ্রাম। আচ্ছা আসেন, 20টা মডেল টেস্ট, 10টা করে ধরেন, 20টা কম বলেছে, মধ্যমণি যেমনটা বলেছে সেটা এখানে লেখা আছে, কিন্তু আমরা বলেছি যে 20টার বেশি থাকবে। যারা আপনারা এই কোর্সে এনরোল্ড হবেন বা যারা আগের কেউ আছেন তারা ভাবছেন যে এটা নাও দিতে পারে, কিন্তু আসলে এটা হবে। আচ্ছা, এবার হচ্ছে ক্লাস পিডিএফটা আমরা যে বোর্ডে লেখালেখি করব, এই পিডিএফটা, এই লিখিত রূপটা যা কিছু লেখা ছিল, ক্লাস যারা করতে পারবেন না তারা এটা পরে পেয়ে যাবেন। আর ক্লাস করতে পারলেও এটা লাগে স্যার, কী পড়ানো হলো ক্লাসে, কোনটার পরে জানি কী লাইনটা স্যার লিখেছিল, সবটা নোট ডাউনের প্রেশারটা মাথায় নেবেন না, নোট ডাউনের প্রেশারটা ক্লাসের মধ্যে মাথায় নেবেন না, শুধু সংক্ষিপ্ত শর্ট নোট করবেন, বাকিটা পিডিএফ থেকে ডাউনলোড করে নিয়ে পরে দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমার অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ, এই কোয়েশ্চেন সলভটা আপনারা এটা পাবেন, প্রায় সবগুলোই পাবেন,
এটা সাফিস করে না। আমি আগেও বলেছি, আপনারা অনেকেই বিভিন্ন অফলাইনের বিভিন্ন জায়গায়, অনলাইনে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গার সঙ্গে আপনারা জড়িত, ইউটিউব চ্যানেলের সাথে জড়িত। এইটা সাফিস করে না স্যার, কারণ আপনাকে আমি সব অ্যাডমিশন কোশ্চেন সলভ করে দিলেও আপনি পরীক্ষার হলে গিয়ে ডাক মারতে পারেন অ্যাডমিশনে। ইট ইজ ভেরি সিম্পল। যদি আপনি এইটা রিদমটা নিতে না পারেন, রিদমটা নেওয়ার জন্যই আমরা সচেষ্ট থাকবো। আপনি যতটুকু রিদম এইখানে নেওয়া দরকার সেটা নেবেন, সেটাকে অ্যাডমিশনে গিয়ে অ্যাপ্লাই করার সময় তখন কোপ মারা হবে, কোপ মেরে সলভ করা হবে, ঠিক আছে? এবং এই কোপটা বোঝার জন্য, যে কোপটা মারতেছে কেমনে, এই কোপটা বোঝার জন্যই আপনার এই অ্যাডমিশন কোশ্চেনের কিছু নমুনা আপনাদেরকে সলভ করে দেবো। যদি সব সলভ করতে পারি সবই সলভ করে দেবো, কিন্তু আমি শিওর যে সব সলভ করে দেওয়ার পরেও এই জিনিসটা ক্লিয়ার হবে না। শুধু এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার ব্রেনের ভিতরে রেজোনেন্স বা অনুরণন সৃষ্টি করা। আচ্ছা, এরপরে চলে আসে রেকর্ডেড প্লেলিস্ট। আমরা যে এই যে আমি একটু আপনাদের সামনে বকবক করতেছি, এই বকবক করাটা আপনাদের সামনে থাকবে। কীভাবে লিখলাম, কোথায় কী লিখলাম, সেটাও আপনাদের সামনে থাকবে। সো আচ্ছা, টেস্ট পেপার সলভ তো বানতা হে, কারণ এটা ছাড়া আপনি কীভাবে চলবেন? বানেগা, কারণ এটা ছাড়া আপনি কিন্তু টেস্ট পেপার সলভ না করলে, আপনি একটা জিনিস পুরো বইটা পড়ছেন, সব কিছু অনেক অঙ্কটঙ্ক করছেন, কিন্তু কী ধরনের প্রশ্ন কীভাবে আসে এটা তাৎক্ষণিকভাবে সলভ করার জন্য টেস্ট পেপারটা আপনার সলভ করা দরকার। আচ্ছা, এই কয়েকটা জিনিস কোর্সের ফি নিয়ে একটু কথা বলতে চাই। ফিজিক্স এবং ম্যাথের কোর্সের ফিটা ইন কম্প্যারিজন টু আদার্স আমরা কিন্তু যথেষ্ট রিজনেবল রাখতে চেষ্টা করেছি। হ্যাঁ, যে 2550 টাকা ফর 7 months ফর 2 সাবজেক্টস। সো ইচ সাবজেক্টস ইজ গানা ইনকার 1250 টাকা। সো 1250 টাকা ইচ সাবজেক্টে অ্যাভারেজে পড়লো। সো ইটস নট এ বিগ ডিল আমার কাছে মনে হয় না। সো এটা নিয়ে আসলে কেউ আপত্তি করবেন না, কারণ এটা আসলে আমরা যে সার্ভিসটা দেই, এই সার্ভিসটা দেওয়ার জন্য তো একটা বোর্ড লাগে, এই সেই লাগে, এগুলো লাগে, অনেক কিছু আছে, সেটা তো আমাদের করতে হয়, যেমনটি মধ্যমণি বলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা টিচার আসলে তাকে একটা শুকনো বিস্কিট কি খাওয়ানো আমাদের উচিত না নাকি? তো সো এটাই, আমি নিজেকে টিচার মনে করি না, আমি একজন আলোচক, আমি ছাত্র থাকতে চাই সারাটা জীবন। দোয়া করবেন আমার জন্য। আই ওয়ান্ট টু বি আ লার্নার। লার্নারদের কখনো শেষ নেই, শিক্ষকদের শেষ আছে। কেন শিক্ষকদের শেষ আছে? শিক্ষক যেদিন মনে করবে যে আমি শিক্ষক, সেদিন সে ধরে নেবে যে ঠিক আছে, তাহলে আমার জানা শেষ, এখন ছাত্রদেরকে শেখাচ্ছে। সো আমি এটা হতে চাই না। যাই হোক, এখন আমি ডাকবো হচ্ছে আমার শ্রদ্ধেয় আমাদের গণিত বিভাগের দুজন শিক্ষককে। তারা আপনাদের সঙ্গে কথা বলবে। এর মানে আমি হারিয়ে গেছি তা না, কিন্তু আমি আপাতত একটু সাইলেন্ট থাকবো। স্যাররা একটু যদি আসতেন, আপনাদের শুভাগমন, শুভেচ্ছা, স্বাগতম। গণিত স্যারের দুই মন শুভেচ্ছা, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যাররা আপনারা মাইকটা নিয়ে একটু কথা বলেন, কীভাবে কী করতে চান। শ্রদ্ধেয় রিপন স্যার, শ্রদ্ধেয় ফজলুল স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধেয় মনির স্যার। স্যার তো আসলে ওভারঅল সব কথাগুলো মোটামুটি বলেই দিয়েছে। আমাদের এবারের এইচএসসি 25-এর পিসিএমবি কোর্সের পড়ানোর স্ট্র্যাটেজিটা কী হবে, আসলে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি আর কি, সেই নিয়ে বিস্তারিত মোটামুটি যা বলার ছিল মনির স্যার ম্যাক্সিমাম বলে দিয়ে গেছেন। তারপরে একটু দেখো এখানে স্যার, আমরা একটু দেখাই ওদেরকে না, এখানে যেমন লেখা আছে প্রতিটি অধ্যায়ের শুরুতে সূত্রের প্রমাণ সহ বেসিক নিয়ে বিস্তর আলোচনা। আমি এই কথাটাকে একটু হাইলাইট করতে চাই। এই কথাটাকে তোমরা অনেকেই জানো যে প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে কিছু সূত্রের প্রমাণ থাকে, যেইগুলি আমি একটু বলি। ক্রিয়েটিভ প্রশ্ন শুরু হওয়ার আগে প্রত্যেক বছরেই কোনো না কোনো বোর্ডে সূত্রের প্রমাণ আসতো, বাট ক্রিয়েটিভ হওয়ার পর থেকে এই সূত্রের প্রমাণগুলি আসার প্রবণতাটা অনেক কমে গেছে। বাট এই জন্য অনেকে এই প্রমাণগুলি দেখাইতে চায় না, ডেরিভেশনটা দেখায় না বা দেখানো যায় না সময়ের অভাবে। বাট আমরা এবার চেষ্টা করব প্রত্যেক চ্যাপ্টারের যে সূত্রের প্রমাণগুলি আছে আমরা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, পরীক্ষায় অ্যান্সার করার জন্য। এটা আসার সম্ভাবনা খুব কম থাকে, বাট তোমাদের প্রমাণটা দেখলে একটু দিলটা খুশ হবে আর কি, যেটা এইভাবে আসছে। যেমন তোমরা ছোট্ট বলি 1 মিনিটে, স্যার দিকে আসেন। তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করছো, এখানে দূরত্ব নির্ণয়ের সূত্র পড়ে আসছো, √(x2 - x1 2 + y2 - y1 2। এটা এসএসসিতে কোনো স্কুলে আমার জানার মতো দেখায় না স্যার, বাট তোমরা এটা দেখবা 2 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে, দেখলে শান্তি লাগবে। আরে এটা পড়ে আসছি, কখনো দেখিনি। যে এই টাইপের জিনিসগুলি আমরা দুজন, আমাদের শ্রদ্ধেয় মনির স্যার, ফিজিক্সে বিটু স্যার, মৃদুল স্যার, আমাদের আফরি, আমাদের সবার স্নেহের, এই সবাই মিলে এই জিনিসগুলি তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করো। ফার্স্ট ওয়ান,
সেকেন্ড লেখা যাক প্রত্যেক অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান। একটা চ্যাপ্টারে তোমরা জানো যে ডিফারেন্ট টাইপের ম্যাথ থাকে, কতগুলি 2 মার্কসের জন্যে, কতগুলি 4 মার্কসের জন্যে। তো আমরা চেষ্টা করব প্রত্যেক টাইপের ম্যাথ টাচ করতে, যেন তুমি যে কোনো বই দেখলে একটাও যেন এরকম কোশ্চেন সামনে না আসে এই টাইপ তো স্যার করাই নাই, তখন আমাদের খারাপ লাগবে। আমরা এই জন্যে প্রত্যেক টাইপের ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। থার্ড যেটা বলছে, আমাদের ফাইনাল এখনকার গোল তো এইচএসসি 2025, এইচএসসি পরীক্ষায় বসতে হবে এবং ইউ হ্যাভ টু এনশিওর 100% মার্কস। এটা কেন একটু বলি যে বুয়েটে এবার মেবি 94% মার্কস যাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে। তো ওইটা বলে তুমি এলিজিবল ফর টেকিং এ ফর্ম, তারপরে পিলি, তারপরে রিটেন। তো তোমাকে ধরে রাখতে হবে যে 100% মার্কস আমি পাইলে আমি একটা ফর্ম কিনতে পারবো, এই জন্য 1 নম্বরে কম পাওয়ার কোনো সুযোগ নাই। মানে অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তো প্রশ্নই আসে না, পাইতেই হবে। তো এই জন্য আমরা বোর্ডের যে কোশ্চেনগুলি আসে এই টাইপের কোশ্চেন সলভ করব, আমরা টেস্ট পেপার দেখে সলভ করব, বইয়ে কিছু কোশ্চেন দেওয়া থাকে, আমরা কিছু নিজেরা বানিয়ে দিব ইনশাল্লাহ। এটা গেল। আর এইচএসসির পরে যে আসল খেলাটাই দেখো, এই যে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলির অ্যাডমিশন, এইটার সাথে তোমাদের একটু পরিচয় করে দেওয়ার জন্যে ইউনিভার্সিটিতে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোশ্চেনগুলি কীরকম হয় এই টাইপগুলি আমরা একটু দেখাবো। আমরা চেষ্টা করব মোটামুটি একটু কিছু সলভ করে তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর, এবং তোমরা যেন ভর্তি পরীক্ষার কোচিংয়ে গিয়ে কোনো প্রকার ভয় না পাই। এটা তো স্যার কখনো করাই নাই, এটা কোত্থেকে আসলো। আমরা একটু তোমাদেরকে এই সাহস দেওয়ার জন্যে আমরা ভর্তি পরীক্ষার কোশ্চেন কিছু সলভ করে দিব ইনশাল্লাহ। তারপরে কি আসছে, মডেল টেস্ট। তো তোমরা এইচএসসি পরীক্ষায় মডেল টেস্ট দিবাই, আমাদের ওখানে লেখা ছিল 20টা, এটা আমরা মিনিমামটা লিখেছি, আমরা ট্রাই করব এর চেয়ে বেশি নেওয়ার ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, তারপরে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে পিডিএফ প্রদান। এটা তোমাদের লাইভ ক্লাস যে হবে, ক্লাস হওয়ার পরে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে ক্লাসে প্লে লিস্ট থাকবে, হ্যান্ড নোটের প্লে লিস্ট থাকবে। তো এখন আমাদের এই বাকি কথাগুলি আমাদের শ্রদ্ধেয় স্যার একটু এক্সপ্লেইন করবে, তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। আসলে তোমাদেরকে নিয়ে যে আমরা কতটা যে গোছানো তা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না, বুঝছো। লাইফে সবচাইতে উর্বর টাইমটা তোমরা এখন বের করছো। এই সময়ের উপরে অনেক 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 এই সময়ে অনেক অনেক কিছুই এর উপরে নির্ভরশীল। এই সময়ের উপরে তোমার কি নির্ভর করছে, তুমি লাইফে তুমি কোন সেক্টরে যেতে চাচ্ছ, হ্যাঁ, তুমি তোমার স্বপ্নটাকে কোথায় আছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য সবচাইতে মুখ্য সময়টা তোমাদের এখন। এই সময়ে যদি তোমাকে নিজেকে যদি সেইভাবে যদি গুছাই নিতে পারো, নিজেকে এখান থেকে তোমরা 25 সালে যখন পরীক্ষা দিবা, পরীক্ষার 4 মাস 5 মাস পর যখন তোমাদের অ্যাডমিশনগুলো শুরু হবে, তোমরা যেন সেই জায়গায় তোমার পছন্দের ইউনিভার্সিটি, তোমার পছন্দের সাবজেক্টে তুমি যেন অ্যাডমিশন যেন নিতে পারো, এই জন্য তোমার পরিচর্যা কিন্তু এখন থেকেই শুরু। আর আমরা কেন চাইবো না যে আমাদের বাচ্চারা, তোমরা তো আমাদের সন্তান সমতুল্যই, মানে তোমাদেরকে আসলে যে আমরা কতটুকু ভালোবাসি সেটা তো মানে কখনো হয়তো তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে। তোমাদের জীবনের এই মূল্যবান সময়টা সর্বোচ্চ ব্যবহার, হ্যাঁ, সর্বোচ্চ ব্যবহার। এই সময় থেকে যদি আমাদের বেসিক যদি কোনো রকম দুর্বলতা থাকে, তাহলে তুমি অ্যাডমিশনের সময় যে নিজেকে দুর্বল ভাববে, তুমি নিজেকে ছোট ভাববে যে আমি কি পারবো। তোমার ভিতরে এই সম্ভাবনাটাকে জাগিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব। যদি তোমার কাছে কখনো ম্যাথ কঠিন লাগে, কেন কঠিন লাগে তার জবাব দেওয়ার জন্য আমরা ওয়াদা করছি। তোমার এই জন্য আমাদের যা যা করার, হ্যাঁ, তোমরা ছাত্র তোমাদেরকে বলছেই যে এই জন্য আমাদের এই মানে মডেল টেস্টটা কেমন হবে, আমরা যখন অধ্যায় ভিত্তিক একটা অধ্যায় শেষ করব, সেই অধ্যায়ের জন্য তোমার বোর্ডের জন্য কেমন কোশ্চেন হবে, মানে ভার্সিটির জন্য কেমন কোশ্চেন হবে, এইগুলো কি মিলায়, হ্যাঁ, আমরা তোমাদেরকে কতটুকু দিতে পারছি আর তোমরা কতটুকু নিতে পারছো সেটা যাচাই করার জন্য আমরা রেগুলারলি মডেল টেস্ট নিব। আর প্রতিদিনকার ক্লাস শেষে তো আমরা কি করছি তার একটা ডকুমেন্ট তোমাদেরকে দেওয়া হবেই। আর এর পরেও তোমাদের যদি কখনো মনে হয়েছে যে স্যার আসলে এই শর্ট টাইমে তো আপনি এটা দেখেন নাই,
কিন্তু এটা যদি জানা থাকতো তাহলে মানে আরও ভালো হতো। তখন তোমাদের যে গ্রুপ থাকবে, হ্যাঁ, এই গ্রুপে মেসেঞ্জার গ্রুপ থাকবে বা অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, সেই গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে। সেই প্রবলেমগুলোর তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য বা উইদিন শর্ট টাইমে সেই প্রবলেমগুলো ব্যাখ্যাসহ উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় কাজ করব। ঠিক আছে, শুধু আমাদের জন্য দোয়া করো, আমাদের সাথে পাশে থেকো, ইনশাল্লাহ একটা ভালো ডিল তোমাদের সাথে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার মনির স্যার আসেন। তো স্যার তো অনেক কিছু বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এইচএসসির তোমাদের সময় 1 বছর 7 বা 8 মাস কোনো না কোনো প্ল্যাটফর্মে আইদার অফলাইন অর অনলাইন তোমাকে পড়তে হবে। তো আমরা এবার যে প্ল্যান নিয়ে এবং যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, তোমাদেরকে অনুরোধ করব তোমরা নিশ্চিন্তে আমাদের উপরে ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের যা যা লাগবে আপ টু অ্যাডমিশন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের উপর শুধু ভরসাটা রাখো, আমরা সব দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার মনির স্যার কথা বলবে, তোমার কথা বলো। আচ্ছা, যথেষ্ট ভালো বললেন আমাদের গণিত ডিপার্টমেন্ট। তো যাই হোক, এখন হ্যান্ড নোটের প্লে লিস্ট তো থাকবেই, এটা প্রথমে বলে নাই, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার পদার্থবিজ্ঞানের জন্য আমাদের দুইজন শ্রদ্ধেয় শিক্ষক বিটু এডবার এবং মৃদুল স্যার, শ্রদ্ধেয় মৃদুল স্যার দুইজন আসলেন। আমার ডানে রয়েছেন বিটু এডবার আর আমার বামে রয়েছেন শ্রদ্ধেয় মৃদুল স্যার। দুজনেই কথা বলবে। আমি মাইক্রোফোনটা বিটু এডবার মৃদুল স্যারের হাতে দিচ্ছি, তোমরা একটু কথা বলো। ধন্যবাদ স্যার। আসলেই ফিজিক্স কঠিন, তাই না? এটা হলো কঠিন হলেও মজার একটা বিষয়। যদি মনে প্রাণে সেটাকে উপস্থাপন করা হয় তাহলেই শুধু মজা লাগবে। মানে মূল কথা হলো ফিজিক্সের মধ্যে ঢুকতে হবে। তো ফিজিক্সের মধ্যে যদি ঢোকা হয় তাহলেই ফিজিক্স ভালো লাগবে। এখন অনেকের যে বিষয়টা আছে, স্যার ফিজিক্স তো মাথার উপর দিয়ে যায়। আসলে মাথার উপর দিয়ে যাবে। কেন মাথার উপর দিয়ে যাবে? কারণ আমরা যে বিশ্লেষণগুলোর হিসাব করি সেটা হলো শুধুমাত্র যেটা দেখি, অনেকে ফিজিক্সের যেহেতু সূত্রের প্রমাণ আসে না, এসএসসি লেভেলের কথা বলছি, সূত্রের প্রমাণ আসে না, স্যার সূত্রের প্রমাণ তো আমাদের দরকার নাই, ওটা শুধু আপনি সূত্র লিখে ম্যাথ করে দেন। এই কথাটাই হলো ফিজিক্সের জন্য সর্বনাশ। কারণটা হলো যে মনির স্যার একটা কথা বলছে, তোমরা গুরুত্ব সহকারে শুনছো, সেটা হলো যে একটা ম্যাথ কতটা শর্টকাটভাবে করা যায় সেটাই কিন্তু হচ্ছে মূলত বিষয়। তাহলে এখন এই শর্টকাট বিষয় করতে গেলে তোমার ফিজিক্সের যে সূত্রেরগুলার বিশ্লেষণটা টোটালটা এই অন্তরের মধ্যে তোমাকে আগে নিতে হবে। যে টোটাল অন্তরের মধ্যে তুমি যদি নিতে চাও, ওই সূত্রটাকে তুমি ইচ্ছা মতো ভাজাইতে পারবা, মারতে পারবা, কাটতে পারবা, এদিক ওদিক করতে পারবা, এটা তোমার স্বাধীনতা থাকবে। তাহলে কি হলো যে টোটাল বেসিকটা বা টোটাল বিষয়টা বলতে আমরা কি বোঝাচ্ছি? টোটাল বিষয়টা বলতে যেটা বোঝাচ্ছি যে আমি যে টপিক্সটার কথা বলবো সেই টপিক্সটা যেন 100% তোমার নখদর্পণে থাকে এবং কানের মধ্যে থেকে, মাথার মধ্যে থেকে একদম অন্তঃস্থলে যেন গেঁথে যায়। যখনই গেঁথে যাবে তখন ধ্যানে, জ্ঞানে, মনে, প্রাণে যেখানেই বলো যে বা যেখানেই হিসাব করো, ওই ফিজিক্সের বিষয় তোমার মাথায় আসবে। এই হলো বিষয়। এখন এখান থেকে যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি যদি আমি কথা বলি, তাহলে প্রতিটি অধ্যায়ের আমরা কিভাবে বিশ্লেষণ করে পড়াবো সেটা যদি বলি, তাহলে এখানে যে কথাটা আসছে সেটা হলো বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট। এই কথাটা কিন্তু একদম এক কথা দিয়ে সব কিছু শেষ হয়ে যাবে, A to Z। তার মানে কথার অর্থটা হলো একদম A to Z। তার মানে কি, আমরা একটা টপিক শুরু করব। তোমরা এসএসসি লেভেলে অবশ্যই গতিবিদ্যায় 4টা সমীকরণ পড়ছো। অনেকে দেখা গেল যদি আমরা বলি স্যার সূত্রটা একটু প্রমাণ করে দেন, না পারবেন না। কেন পারবেন না? স্যার ওইটা তো স্যার ওই তো ভাবে জানি না, শুধুমাত্র 4টা সূত্র জানি, এই হলো বিষয়। না, আসলে সূত্রটা মুখস্থ করা নয়, সূত্র মুখস্থ কখনোই হবে না, করবা না। সূত্র তোমাকে বানাইতে হবে, ইনস্ট্যান্ট বানাইতে হবে। কিভাবে আসলে এটা তোমার মাথার থেকে আসতে হবে। যখন এই কাজটা তুমি করতে পারবা তখনই বুঝবা যে না, তুমি ফিজিক্স কিছু জানো, ফিজিক্স কিছু শিখতেছো। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবা তখনই তুমি 100% বুঝবা এই ফিজিক্স মানে মাথার উপর দিয়ে যাবে, এই বাম দিক দিয়ে যাবে, ডান দিকে আসবে, এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে, কিন্তু ভিতরের দিকে ঢুকবে না। তো এই ভিতরের দিকে ঢোকার জন্য অবশ্যই তোমাকে অন্তঃস্থল থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেমন এই কথাগুলো বলছি, পরের কথা
একটা টপিকস, এই টপিক্সটা যে আমরা করলাম স্যার, এই টপিক্সটা করে আমার লাভ কী হবে? তোমরা জানো একটা টপিক্স, যেমন গতিবিদ্যার কথাই বলি এসএসসি লেভেলে, যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে এখন আমাদের আসি নাই, যার কারণে বললে বুঝবা না, আমি এসএসসি লেভেল দিয়ে উদাহরণ দিয়ে বলতেছি যে পড়ন্ত বস্তু, ঊর্ধ্বগামী বস্তু, সবাই তোমরা পরিচিত এটা। এখন এইখানে এই বিষয়গুলা পড়ন্ত বস্তুর জন্য কি কি হয়, ঊর্ধ্বগামী বস্তুর জন্য কি কি হয়, এই বেসিকগুলা যখন কমপ্লিট থাকবে তখন ওই বেসিকের যাবতীয় ম্যাথ তুমি 100% সমাধান করতে পারবা। যখন তুমি 100% এই বেসিকের ম্যাথগুলো, অর্থাৎ আগের যে বেসিকটা আমরা পড়াইছি সেই বেসিকের ম্যাথ যখন তুমি 100% কমপ্লিট করতে পারবা, তখন বোঝা যাবে যে ওই টপিক্সটা তোমার সহজ হয়ে গেল। তার মানে ওই টপিক্সের এখন যে কোনো সৃজনশীল আসলে তুমি এখন করতে পারবা। এই জন্যই ওই টপিক্সের সাথে আমরা কি করছি, ওই টপিক্সের সাপেক্ষে ম্যাথগুলো যেগুলো আছে সেটা হলো স্বাভাবিক ম্যাথ হতে পারে, অ্যাডমিশন ম্যাথ হতে পারে, যে কোনো ধরনের ম্যাথ হতে পারে, এই ম্যাথগুলো আমরা আগে সলভ করাবো। পরের কথা আসো যে বোর্ডের শীর্ষ সৃজনশীল কোশ্চিন গত বছরগুলোতে যেগুলো আসছে, এবং বিশেষ বিশেষ কলেজ বা সুনামধন্য দেখা গেল যে 50টা কলেজ বা 20টা কলেজ একদম বাছাই করে নিয়ে, গোটা বাংলাদেশ থেকে বাছাই করে নিয়ে সেই কলেজগুলো কি কি ধরনের কোশ্চেন করে, কি কি ক্যাটাগরির কোশ্চেন করে, এই কোশ্চেনগুলো বিশ্লেষণ করে আমরা মোটামুটি বোর্ড কোশ্চেন এবং সৃজনশীল সমস্যার সমাধান করে থাকব এবং করব আমরা। এই কাজটা কখন পারবা? যদি বেসিক কমপ্লিট থাকে, যদি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকো, এবং তার সাথে যদি এই সৃজনশীলগুলো তুমি তখন অবশ্যই পারবা। এটা একটা বিষয়। আর পরের বিষয় হলো যে এই যে আরেকটা স্যার জ্ঞান এবং অনুধাবনমূলক কোশ্চেন, এই জ্ঞান এবং অনুধাবনমূলক স্যার, এই যে উদ্দীপক থেকে তো স্যার গঘ পারি, কখ তো পারি না। এখানে জ্ঞানমূলক তো 100% মুখস্থ, সূত্র হলে সেটা মুখস্থ, আর যদি একক মাত্রা এগুলা হলো 100% মুখস্থ। তবে মাত্রা এবং এককগুলা কিছু বোঝার বিষয় আছে। ওই যে সূত্র বলছি না, ওই সূত্রগুলা বুঝলেই তুমি একক নিজে তৈরি করতে পারবা, মাত্রাও নিজে তৈরি করতে পারবা। আর অনুধাবনমূলক স্যার, অনুধাবনমূলক কোশ্চেনের আমাদের কিছু নিজস্ব টেকনিক আছে, আমরা নিজস্ব কিছু বিষয় তোমাদেরকে বোঝাবো। অনুধাবন কোশ্চেন তুমি 100% চিন্তা করবা যে এইটা কমন পড়বে না, তাহলে কি হবে? তাহলে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। ওই কনসেপ্ট ক্লিয়ার যখন থাকবে তখন তুমি তোমার মতো করে 100% ওই বিষয়টাকে সাজাবা এবং সাজাতে হবে, এবং এর জন্য যা কিছু করার দরকার তোমাদের করতে হবে। এই 4টা বিষয় আমি বললাম। এখন বিট্টু স্যার তোমাদের সাথে আর বিষয়গুলো একটু ব্যাখ্যা করবে। আমি আসি, মনির স্যারও তোমাদের সাথে আছে, আরও কিছু কথা বলা হবে নাকি স্যার? আপনি যদি কিছু বলেন ওদের জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যালো এভরিওয়ান, যেমনটি স্যার বললেন, আমাদের কোর্স রিলেটেড আমরা কি কি করতে চাচ্ছি বা করতে যাচ্ছি, তোমরা কি কি শিখতে যাচ্ছ, আমরা আসলেই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার ইম্পর্ট্যান্ট কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছেন। আর একটা কথা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা যে আমরা ফিজিক্সকে পড়বো না, আমরা জাস্ট ফিজিক্সকে শিখবো। আমরা যদি ফিজিক্সকে শিখতে পারি তাহলে গাণিতিক সমস্যা অথবা বোর্ড প্রশ্ন রিলেটেড যে কোনো প্রবলেম হোক সেটা তোমরা নিজেরাই সলভ করতে পারবা, এবং এই ওয়েটা তোমাদেরকে ধরায় দিব আমরা। সো আমরা এরপরে করব অধ্যায় শেষে বোর্ড এবং শীর্ষ কলেজে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। কারণ এই সমস্যাগুলো সমাধান না করলে আসলে তোমাদের মনের ভয়টা যাবে না কখনোই। চ্যাপ্টারটা শেষ করতে হবে, সাথে আমরা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান উইথ ট্রিক্স আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। এরপর আমরা ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ ট্রিক্স দেখাবো। এটা আমাদের শ্রদ্ধেয় মনির স্যারও তোমাদেরকে বলেছিলেন যে আমাদের আসলে ভর্তি পরীক্ষাগুলো সময়টাকে মেনটেন করতে হয়। আমরা অনেকেই আনসারগুলো পারি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পারি না। সো কীভাবে আমরা ট্রিক্স ইউজ করে কিভাবে করতে পারি, সহজে করতে পারি, সেগুলো আমরা দেখব। দেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মডেল টেস্ট পরীক্ষা দিব, যাতে আমরা তোমাদের উন্নতি বা কতটা অগ্রগতি হয়েছে বা তোমরা নিজেকে জাজ করতে পারবে যে তোমরা ফিজিক্স শিখে কতটা আনসার করতে পারতেছো। অর্থাৎ তুমি নিজেকেই নিজে জাজ করতে পারবে, ইভেন আমরাও তোমাদেরকে জাজ করতে পারবো যে আসলে তোমাদের সাথে আমরা কি আগায় যেতে পারতেছি কি না। দেন এরপরে আমরা এইগুলো আমরা আগে আলোচনা করেছি, শ্রদ্ধেয় ফাহাদ স্যার আলোচনা করেছেন। ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। সো তোমাদের ক্লাসের সময় মনোযোগটা রাখা খুবই দরকার।
অর্থাৎ যে লেখাগুলো আছে এগুলো লেখাগুলো তুমি পেয়ে যাবে। সো তোমার আগে দেখতে হবে যে তুমি যাতে কনসেন্ট্রেট করতে পারো, তোমার লেখার প্রথমেই দরকার নেই, তুমি পরে লিখে নিতে পারবে যেহেতু রেকর্ডেড ক্লাস থাকতেছে, বাট তোমার এখানে মনোযোগ দেওয়াটা সবচেয়ে জরুরি কাজ হবে। দেন ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবে অ্যান্ড হ্যান্ড নোটেরও প্লেলিস্ট পেয়ে যাবে। এই কথাগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সমান। সো আমাদের জার্নি জাস্ট স্টার্ট হচ্ছে এখন। আশা করি আমরা ফিজিক্সকে শিখতে পারবো এবং মজা নিয়ে শিখতে পারবো। তো সাথে থাকো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তোমাদের জন্য। আমাদের শ্রদ্ধেয় মনির স্যার, সরি আমাদের মৃদুল স্যার তোমাদের সাথে কিছু কথা বলবো। একটু 1 মিনিট একটা কথা আছে, তারপরে মনির স্যারকে আমরা নিয়ে কথা বলবো। আসলে একটা অঙ্ক যেটা এমন হতে পারে যে একটা পেজ 1.5 পেজ দিয়ে শেষ পর্যন্ত সমাধান আসতে পারে, এবং এমনও কিছু টেকনিক আছে যেটা আমাদের গুরু বলেছে যে একদম 1 লাইনে শেষ হয়ে যাবে। আসলে একটা অবজেক্টিভের জন্য তোমার তো মাত্র 1 মিনিট সময়। এই কোশ্চেনটা যখন আমরা সৃজনশীলে করব তখন আমরা ডিটেলস করব, কিন্তু একই কোশ্চেন অবজেক্টিভে থাকলে দেখা যাবে 1 লাইনেই শেষ। এই 1 লাইনের ব্যাপারটা, 1 লাইনের বিষয় তুমি জানবা যে অবশ্যই নির্দিষ্ট কোনো এখানে টিপস আছে, যার কারণে বড় কোশ্চেনটা অবশ্যই এখানে দিয়েছে। এটাই হলো বিষয়। আর মনির স্যার তো বলেছেই যে একদম শর্টকাট বিষয়গুলা কিভাবে হয়, গুরু মানে গুরু, এটার আর বলার অপেক্ষা রাখে না। আমরা দেখাই দেব আসলে কিভাবে ফিজিক্স পড়তে হয়, কিভাবে ফিজিক্সকে সমাধান নিয়ে আসতে হয়। এতটুকু আমাদের প্রতি তোমরা আত্মবিশ্বাস রাখো আর রাখবে, এতটুকু আমরা আশা করি। ইতিপূর্বে আমাদের দেখাই আসছি, এসএসসি লেভেলে তোমরা দেখছো, আমরা দাঁড়াইলে তোমরা খুশি হও। এই খুশিটা যেন সারা জীবন থাকে। এতটুকু কথা বলে আমি আমার থেকে বিদায় নিচ্ছি। মনির স্যার। অসংখ্য ধন্যবাদ বিটু স্যার এবং মৃদুল স্যারকে তাদের অভিজ্ঞতার একাংশ শেয়ার করার জন্য। তো যাই হোক, আমাদের এখন কথা বলবে রসায়ন বিভাগের স্যারেরা। তার আগে মধ্যমণি একটু কথা বলে নিক, আমার মনে হয় এটাই ভালো হয়। স্যার যদি একটু আসতেন। সো যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রয়াস, তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। আমি কিছু করিনি, এগুলো সব হচ্ছে মিডিয়ার সৃষ্টি। আচ্ছা, আসল কথা বলি, বহুত লম্বা হইতেছে প্রোগ্রাম, কিন্তু প্রজেক্টের আরেকটা রসযুক্ত বিষয় আছে। আমরা পুরা টিম আজকে অফিসে, তোমরা যদি একসাথে দেখো তাহলে আসলে ক্যামেরা আটকানো যাবে না, যে ক্যামেরা এত মানে সব টিচাররা একসাথে আমাদের ইউটিউব চ্যানেলে যা দেখতে পাচ্ছ। আজকে কেমিস্ট্রি নিয়ে সর্বোচ্চ 5 মিনিট কথা বলবে আমার 2 সহযোদ্ধা। আচ্ছা, আমরা তো কোনো যুদ্ধে নামি নেই, সহশিক্ষক, হ্যাঁ, মামুন স্যার আর সাকিব স্যার। থ্যাংক ইউ ফাহাদ স্যার। আমি কেমিস্ট্রির পক্ষ থেকে আমি এবং সাকিব স্যার আমরা দুজনই আছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আসো এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো দীর্ঘক্ষণ তোমরা আমাদের কথা শুনতেছো, ভালো লাগতেছে। কেমিস্ট্রি নিয়ে ছোট্ট একটু কথা বলবো, বেশি কথা বলবো না। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইনশাল্লাহ আমি আর আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার আমরা মিলে কোর্সটা ইনশাল্লাহ সুন্দর মতো, একদম সুন্দর মতো গোছানোভাবে তোমাদের একটা সেরা সার্ভিস দিব। তো আমাদের এই যে এইচএসসি 25 এইখানে আমরা টোটাল 5টা অধ্যায় নিছি। কয়টা অধ্যায় নিছি? 5টা। তোমাদের টোটাল রসায়ন বইয়ে অধ্যায় আছে 10টা, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। আমরা শর্ট সিলেবাস ফলো করব না, আমরা টোটাল বইটা কমপ্লিট করব। তো 10টা অধ্যায়ের অর্ধেক 5টা অধ্যায় আমরা সিলেক্ট করছি, এবং এমন 5টা অধ্যায় সিলেক্ট করছি যেটা তোমাদের আগামী 6 মাস যেহেতু কোর্সটা চলবে, এই আগামী 6 মাসের মধ্যে তোমাদের যে মিড টার্ম বা ইয়ার ফাইনাল পরীক্ষা এবং যেই কলেজ হও না কেন সব কলেজের কথা মাথায় রেখে যেই অধ্যায়গুলো কমন, যেই সিলেবাস কমন, এমন 5টা অধ্যায় আমরা সিলেক্ট করছি, যেটা তোমরা একটু দেখতে পারবা। এখানে প্রথম পত্রে আছে অধ্যায় 1, 2, 3 এবং দ্বিতীয় পত্রে আছে অধ্যায় 1 আর 3। এই 5টা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমাদের ইনশাল্লাহ একটা জার্নি হবে। তো মামুন স্যারকে দিতেছি আমাদের কোর্স কারিকুলামটা কেমন হবে, কি কি বিষয় তোমাদের সাথে থাকছে সেটা একটু ব্যাখ্যা করার জন্য প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। ফাহাদ স্যার আমাদেরকে আসলে একটু টাইম বেঁধে দিয়েছে, এই জন্য ভালোবেসেই বলছি, স্যারের প্রতি সম্মান দিয়ে সবাইকে নিয়ে বলছি। আসলে লাইফটা অনেক বড় হয়ে গিয়েছে, স্যারেরও অনেক কথা আছে। আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য কোর্সটা যেভাবে সাজিয়েছি সেটা হলো কিভাবে রসায়নের অধ্যায়গুলো, কোর্স ভিত্তিক টপিকগুলো শেষ করব। দেখো, আমি এবং সাকিব স্যার
স্যারের ফাহাদ টিউটোরিয়ালের সহযোগী কেমিস্ট্রি টিচার হিসেবে আমরা চেষ্টা করব টপিক ভিত্তিক বেসিক আলোচনা। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো ইনশাল্লাহ তোমরা যখন কোর্স শুরু করবে তখন সবেমাত্র তোমরা কলেজে উঠবে, রেজাল্টটা দিল মাত্র, ব্যাপক উত্তেজনা। সো আমরা চেষ্টা করব এই সময় তোমাদেরকে টপিক ভিত্তিক বই ধরে, বোর্ড এক্সামের কারিকুলাম মেনটেন করে বই ধরে পাই টু পাই তোমাদেরকে তোমাদের বেসিকটাকে ডেভেলপ করে দিতে টপিক ভিত্তিক। প্রথম কাজ, কথা দিচ্ছি সাকিব স্যার, পারবো কিনা? ইনশাল্লাহ। ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে বলছি আমরা তোমাদের জন্য সর্বোচ্চ করব। সেকেন্ডলি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ধারণা ক্লিয়ার না থাকলে তুমি কিভাবে তোমার নর্মাল লেভেল থেকে, বেসিক লেভেল থেকে তুমি অ্যাডভান্স লেভেলে যাবা? স্যার আমি নটরডেমে পড়ি, পড়তেই পারে স্যার। সো নটরডেমের কোশ্চেনের সাথে স্যার আমি অমুক কলেজে পড়ি, এই কলেজের কোশ্চেন একটু বেসিক থেকে অ্যাডভান্সে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমাদের ফাহাদ টিউটোরিয়ালের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা লিখেছি বেসিক থেকে আমাদের আলোচনা হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেন আমরা সবাই সব কলেজের পড়াকে রীতিমতো মেনটেন করতে পারি, বুঝাতে পারি। ওকে, বোর্ড ভিত্তিক এবং অ্যাডমিশন ভিত্তিক টপিক বিশ্লেষণ। স্যার অনেক বেসিক দিলেন, অনেক পড়ালেন স্যার, কিন্তু বোর্ড ভিত্তিক কোশ্চেন আসলে তো স্যার পারতেছি না। তার ব্যবস্থাও আছে ইনশাল্লাহ, আমরা সেটা করব স্যার, এবং তোমরা দেখবে। সো অ্যাডমিশন ভিত্তিক, অ্যাডমিশনটা কেবল তো স্যার গাছ তো শুরু করলাম, লাগালাম স্যার, কেবল তো কলেজ থেকে উঠছি, ইনশাল্লাহ উঠবো স্যার। তো তার জন্য ব্যবস্থা হবে বাবা, আগে লাগাবো, আস্তে আস্তে ফসল খাবো। ওকে, আরেকটা পয়েন্ট আমি আলোচনা করি। বিগত বছরগুলোর বোর্ডের সৃজনশীল কোশ্চেন এবং এমসিকিউ প্রশ্নের সমাধানও থাকবে। সো এমসিকিউও থাকবে, বোর্ড কোশ্চেন এবং সিলেক্টেড কোশ্চেনও তুমি পাবে। সো তোমাদের জন্য আমি এবং সাকিব স্যার আমরা ট্রাই করব আমাদের বেস্ট দেবার, যাতে আল্লাহর রহমতে তোমাদের কোনো প্রবলেম যেন না হয়। অ্যাডভান্স লেভেলে ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্ন সমাধান, অর্থাৎ বুয়েট, কুয়েট, রুয়েট, মেডিকেল, ভার্সিটি, ইউনিভার্সিটি ইত্যাদি সবগুলো জায়গার তোমাদের সামনে ওই টপিক রিলেটেড কি কোশ্চেন আসছে ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। স্যার একটু কথা বলবেন তোমাদের সাথে প্লিজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। আচ্ছা, স্যার অলরেডি আমাদের এখানে যে টপিকগুলো লেখা আছে 5টা টপিক নিয়ে আলোচনা করছে। তো আর বাকি কয়েকটা টপিক নিয়ে আমি একটু কথা বলি। একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য প্রস্তুত করে গড়ে তোলা। তোমরা যখন একাডেমিক পড়বা তো লাস্টের ওই 3 মাস পরে চান্স পাওয়াটা একটু কঠিন স্যার। তুমি যখন এই স্টাডি করবা, একাডেমিক পড়ালেখা করবা, ওইটার সাথেই তোমাকে প্যারালালি অ্যাডমিশনের জন্য প্রস্তুত হইতে হবে। শুধু অ্যাডমিশন পড়বো, কঠিন প্রশ্ন সলভ করব, বোর্ডের প্রশ্ন আমি পারি না, তাইলেও হবে না। আবার শুধু একাডেমিক পড়লাম, 95+ পাইলাম, কিন্তু কোথাও চান্স পেলাম না, এটাও কিন্তু স্যার আমরা আশা করি না। এই কারণে আমাদের চেষ্টা থাকবে একাডেমিকের পাশাপাশি একদম আমাদের অ্যাডভান্স লেভেলে, অ্যাডমিশন লেভেলে গড়ে তোলা নিজেদের। টপিক ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা অধ্যায় কেমিস্ট্রির অধ্যায় ভিত্তিক পরীক্ষা তো নিবই, পাশাপাশি যেই টপিকগুলো থেকে পরীক্ষা নেওয়া যায় একদম গোছানো, একদম সুন্দর সুন্দর পরীক্ষা হবে। তোমরা পরীক্ষাগুলো দিলে তোমাদের এক্সপিরিয়েন্স হবে যে কিভাবে বোর্ড বা অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করতে হয়। প্র্যাকটিস মেক্স এ স্টুডেন্ট পারফেক্ট। যে কোনো বিষয় না বুঝলে, কোনো সমস্যা থাকলে অনতিবিলম্বে সমাধান করে দেওয়া। তোমরা যখনই একটা ক্লাস শেষ হইলে আমি এই টপিকটা স্যার বুঝি নাই, আরেকটু ক্লিয়ার করেন, এই কোশ্চেনটা সলভ করতে আমি সমস্যায় পড়তেছি, তোমরা আমাদের দেওয়া মাত্রই, আমাদের নক করা মাত্রই, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যেহেতু কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছি তাই কেমিস্ট্রি কথা বলতেছি, ইনশাল্লাহ আমি বা স্যার বা আমাদের এফটি টিম থেকে তোমাকে সাথে সাথে সমাধান এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করা হবে, এবং ইনশাল্লাহ তোমরা বেস্ট সার্ভিসটা পাবা। যে কোনো মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, আমাদের মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, কেমিস্ট্রি কিন্তু পড়ে গেছে কমন। তুমি যেখানেই পরীক্ষা দাও কেমিস্ট্রি সাবজেক্ট কিন্তু তোমার আছে। এই কারণে এই কেমিস্ট্রি নিয়ে একটু সিরিয়াস হইতে হবে, ঠিক আছে? এইখানে সিরিয়াসনেসের কোনো বিকল্প নাই। এছাড়াও আমি আরেকটু কথা বলবো 1 মিনিট। ফার্স্ট বিষয় হইল তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়, সময়টা অনেক কম। স্যার এই কথা তো সবাই বলতেছে, আপনি আর এত বলতেছেন কেন? এইটা হইলো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে একটু জানান দেওয়া।
তুমি বারবার এই কথা যখন শুনবা, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে অটো সাজেশন দিবে, তুমি মাঝে মাঝে ফিল করবা আমার কিন্তু অনেক পড়া আসতেছে। এই ফিলটা দিতে হবে স্যার, এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। এই কারণে 2 নম্বর বিষয় হলো এই যে রেজাল্ট দিবে, আমি আশা করি প্রত্যেককেই ভালো রেজাল্ট করবা। তো এই যে ভালো রেজাল্টটা করলা, এরপরে একটা কিন্তু কি হবে, একটা তোমার উল্লাস, এটা তোমার বৈধ, তুমি একটু উল্লাসিত জীবন যাপন করবেন, কিছুদিন একটু রেস্ট করবেন, তো কিছুদিন উল্লাস কি বলবো মানে উপভোগ করবেন। এরপরে কি করবেন, এরপরে আমি কোন কলেজে ভর্তি হব এই নিয়ে একটু টেনশন করবেন, এই নিয়ে একটু সময় যাবে। এরপরে কি করবেন, এরপরে কলেজে ভর্তি হওয়ার পরে আমি ওইখানের পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এই যে 3টা বিষয়, এই 3টা বিষয়ে যদি তুমি সময় লস করে ফেলো 3-4 মাস, তখন কিন্তু তোমার খাপ খাওয়ানোটা কঠিন স্যার। 3 নম্বর বিষয়, তোমরা এই যে পরীক্ষার পরে একটা ভ্যাকেশন কাটাইতেছো, এরপরে এই ভ্যাকেশনটা জানি তোমার একদম অনেক বেশি না হয়। কেন স্যার, তোমার এই ভ্যাকেশনটা যদি অনেক দীর্ঘ হয়ে যায়, তাহলে সমস্যাটা কোথায় হবে, তুমি এতদিন যে একটা পড়ার গতিশীলতায় ছিলা, এই গতিটা কিন্তু স্যার কমে যাবে। এই এত গ্যাপ দেওয়ার পরে তুমি নতুন করে যখন আবার শুরু করতে যাবে কলেজে, তখন কিন্তু তুমি দেখবা তোমার ওই গতিটা আসতেছে না। এই কারণে যেন মরিচা না ধরে, জানি গতিটা একদম জিরো না হয়ে যায়, এই কারণে তোমার কি হবে, একদম পয়রা ফাটাই ফেলতে হবে না, কিন্তু প্র্যাকটিসে একটু থাকেন স্যার। আর আরেকটা বিষয় হলো, যে যেখানে অনলাইন অফলাইনে পড়েন, আপনাদের সময় যেহেতু কম, একদম ভেবে চিন্তে সুন্দর মতো একটা ডিসিশন নিন। কারণ 3 মাস আমি এখানে পড়লাম, পরে আবার আরেক জায়গায় 3 মাস পড়লাম, এখানে গেলাম, এই করার এই পরীক্ষামূলক প্র্যাকটিসের কিন্তু সময় নাই। কলেজ লাইফটা কিন্তু খুবই ছোট, এই কারণে ভেবে চিন্তে স্যার ডিসিশনটা নিতে হবে। আর লাস্ট লাইন সবার জন্য, যারা বড় স্বপ্ন দেখে তারা শুরুটা কিন্তু আগে থেকে করবে, যারা একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে তারা কিন্তু শুরুটা এখন থেকেই করবে। তো এই কারণে আপনাদেরও শুরুটা কিন্তু স্যার আগে থেকেই করা উচিত আপনাদের ভালোর জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ। মামুন স্যার কিছু বলবেন? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ বিজয়ে তোমাদের সাথে দেখা হবে, জার্নিটা সুন্দর হবে। থ্যাংক ইউ। সো লাস্টে আমি আরেকটু কথা বলে দিতে চাই, এরপরে ইবিআইটা রয়ে গেছে। ইবিআইয়ের ব্যাখ্যা অনেকে জানছে, যদিও সরি ফর দ্য লং লাইভ। তাহলে স্পেশালটা কি, আরেকটু কি করা যায়? ওই যে প্রথমে বলছিলাম না, একটা চকলেটের দাম 2 টাকা হলে 6টা চকলেটের দাম কেন 10 টাকা হয়? এই কারণে হয়। এখন তুমি বলতে পারো যে স্যার কতটুক কমাইলেন, কি কমাইলেন, কেন কমাইলেন? যাই বলো, তোমাদের মধ্যে কেউ হয়তো কটূক্তি করতে পারো, কেউ ভালোভাবে দেখতে পারো, এইসব নিয়ে আমরা চলবো। তোমাদের যাদের কাছে যেমন মনে হবে, আগে ভালো ছিলাম এখন ভালো নাই, আগে একরকম ছিলাম এখন একরকম, তুমি আগে কেমন ছিলে আর তুমি এখন কেমন। পৃথিবী চলছে, আগে গ্রীষ্মকালে যে টেম্পারেচার হতো এখন টেম্পারেচার বেশি। আগে 2022 সালে বাংলাদেশে যত পপুলেশন ছিল এখন সেই পপুলেশন নাই। সুতরাং আমাদের কোর্স ফি আগের মতো নাই। টোটাল কোর্স ফি একসাথে করলে যেই দামটা হয় সেই দামটা হচ্ছে 6150 টাকা। বাট এই টোটাল সাইকেল 1 আমরা 2টা সাইকেল করব। আমরা এখানে 50% পড়াবো, অর্থাৎ অর্ধেক সিলেবাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে যদি কেউ নেয় তাহলে 5100 টাকা হবে। 5000 টাকা কোর্স ফি, 100 টাকা চার্জ ফি, এইটা 5000 টাকা। আর সাইকেল 2 হবে 5000 টাকা, তার মানে টোটাল 10,000। তাহলে এই 10,000 টাকায় কি হবে? 10,000 টাকায় অন্তত পক্ষে 14 মাস, অন্তত 13 মাস, 12 থেকে 13 মাস লেখাপড়া হবে এবং ফুল পিসিএমবি কোর্স শেষ হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইটাই হইল আমাদের টার্গেট। সো আমাদের এন্ড থেকে তোমরা এবার তোমাদের চিন্তা করতে পারো, মার্কেটে বা তোমাদের অফলাইন অনলাইন মিলে শিক্ষক অনেক আছেন, অনেক গুণী শিক্ষক আছেন, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, তোমরা স্টুডেন্টরা কোনো ধরনের প্রতিযোগিতায় নামার দরকার নেই। তোমার প্রতিযোগিতা তোমাদের সাথে, নিজেদের সাথে, আমাদের প্রতিযোগিতা আমাদের সাথে। অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে আমাদের প্ল্যাটফর্ম, অন্য কারোর সাথে তোমার নিজের খারাপ লাগে না? তোমাকে যদি তোমার মা বলে, এই দেখছিস পাশের বাসার জরিনা আন্টির ছেলে মিজান, ও ফিজিক্সে পাইছে 90, তুই কি করছস, তুই তো কিছু পারস না। তোমার যেমন গায়ে লাগে
তেমন আরেকটা প্ল্যাটফর্ম ভালো করছে খারাপ করছে, আমরা ভালো করছি খারাপ করছি এটা বললেও আমাদের গায়ে লাগবে। সুতরাং যে কোনো কথা বলার আগে একটু ভাববা যে তোমার বাবা মা যদি তোমাকে বলে ফেলে যে ওই যে দেখ রিক্সা চালকের ছেলে ও না খাইয়া ফিজিক্সে পেল 90 আর তুই কি করলি, আর তুমি যদি আমাকে বলো যে স্যার ওরা এইভাবে পড়ায়, ওদের এত চাকচিক্য, ওদের এই রকম, আপনারা এইরকম, তাহলে ঠিক সেম বিষয়টা হবে, রাইট? এই কারণে তোমরা তোমাদের ভিতর থেকে দূষণটা সরায় ফেলো। আমরা আমাদের চেষ্টা করেই যাব এবং এটা চলমান থাকবে। এবং এই রাস্তায় আমাদের এই যাত্রায় তোমরা যারা থাকবা ওয়েল অ্যান্ড গুড, যারা থাকবা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো সমস্যা না, আমাদের একটু প্রবলেমও নাই। আমরা কোনো স্টুডেন্টকে বলি নাই, আমি জীবনে আমার মনে হয় না যে আমি আমার কোনো স্টুডেন্টকে বলছি যে একটু আমাদের কোর্সটার কথা বইলো তো। একটা স্টুডেন্ট যদি বলতে পারো যে আমার এন্টায়ার লাইফে আমি বলছি, আমি তারে আমার জীবনের সম্পত্তি লিখে দিব। সুতরাং এই সবের মধ্যে আমরা নাই। আমরা আমাদের তরফ থেকে পড়ায়ে যতটুকু বলি যে আমরা পড়াইতে পারবো, যারা পড়বা প্লিজ ওয়েলকাম উইথ দিস কোর্স ফি। আর একটা কথাও না, তোমার ডিসিশন। এই যে আমাদের অফলাইনে স্টুডেন্ট চলে যায় না, যায় কেন? আমার অফলাইন ব্যাচে স্টুডেন্ট কেন গেছে জানো? আমাদের এসি নাই, একটা রুমের মধ্যে এসি নেই। আমি চিন্তা করলাম এসি নাই বলে স্টুডেন্ট চলে গেছে। পরে ভাবলাম থাক, ওদের দরকারও নাই। কারণ আমি তো আসলে এটা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছি না, অনেকগুলো রিজন আছে। তো আমাদের তরফ থেকে যতটুকু করা সম্ভব, আগে তো আমরা হোয়াইট বোর্ডে পড়াইছি। আমার 2021-এর ব্যাচ যারা এবার HSC 23 লাইভ করতে, আমি তো হোয়াইট বোর্ডে পড়াইছি। এই বায়োলজি কোর্স 2050 টাকাতেই আমি পড়াইছি, আজকের থেকে না। এটা 2021 সাল থেকে চলতেছে, আজকে 2023। এই যে দেখো ম্যাথ আর ফিজিক্স একসাথে দিছি 2550 টাকা, মানে 1225 টাকা করে। 1225 হয়েছে না মনে হয়, আর একটু বেশি তাই না? 1275 হবে। আমি তো ম্যাথ পারি। তাইলে এখন তুমি চিন্তা করো তোমার ক্যাপাবিলিটিস, তোমার অ্যাফোর্ডেবিলিটিস, রাইট? তোমাকে কলেজ ফি দিতে হয়, তুমি কলেজে ভর্তি হলে কলেজ ফি দিবা না, তাহলে কি কলেজকে বলবা যে কলেজ ব্যবসা করতেছে? খুব খারাপ লাগে যখন স্টুডেंट बोले अभी तो बिजनेस शुरू हुआ है। यस, हम भी यही कर रहे हैं भाई, बिजनेस शुरू हुआ है और बिजनेस भी अच्छी काम है, ठीक है। सो এবার নেক্সট স্টেপ কোর্স ইবিআই বাংলা ইংলিশ আইসিটি, এটা কি অতল গহ্বরে পড়ে থাকবে? আরে না তো, এটারও সলিউশন আছে। কামন বয়েস, সলিউশন বলবে এখন। আসো আসো। আসসালামু আলাইকুম সানি ভাই। ওয়ালাইকুম আসসালাম সাকিব স্যার। কথা হচ্ছে ইবিআই, আমাদের সাথে তৌফিক তাজ স্যার আছে। আর একটু কষ্ট, মানে মনে কষ্ট নিয়ে বলতেছি কথাটা। তারপরেও কথাটা হচ্ছে এমন যে আমাদের সাইফুল স্যার একটু অসুস্থ আছেন, তোমরা দোয়া করবে স্যারের সুস্থতার জন্য। স্যার সুস্থ থাকলে আজকে এখানে 3 জন না দেখতে 4 জন হইতো, তখন আমার এই শরীরটা নিয়ে আরেকটু সাইডে যাওয়া লাগতো। তো এইগুলো দিয়ে একটা জিনিস দেখো, তোমরা জানো যে ইবিআইতে তোমাদের সাথে আমরা আসি এই যে 4 জন টিচার, আর এই হচ্ছে আমাদের মধুমণি যেটা বলে থাকেন। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এই যে কোর্সটা, এই কোর্সটা অ্যাকচুয়ালি এটা তোমাদের হচ্ছে এটা আমরা বলি নাই, কিন্তু তোমরাই বলছো। হ্যাঁ, আমরা জানি সেরা কোর্স। দেখো এই কোর্সটা করতে পারবে কারা, একটু খেয়াল করো। এই কোর্সটা কারা করতে পারবা? সায়েন্স, কমার্স, আর্টস। অনেক কমেন্ট একটু আগে দেখতেছিলাম, স্যার আমরা তো কমার্সের, আমাদের জন্য কিছু করবেন না? স্যার আমরা আর্টসের, আমাদের জন্য কিছু করবেন না? এই যে আসছে সর্বহাটের কাঁঠালি কলা, সবার জন্য আছে। হ্যাঁ, আমলোক হে না। হ্যাঁ, এখন খেয়াল করো, সবাই এই কোর্সটা করতে পারবা। কোর্স ফিটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, কোর্স ফি না কিন্তু অনেক বেশি, 1550 কোটি না, মাত্র 1550 টাকা। যেখানে পাবা হচ্ছে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আইসিটি সিঙ্গেল। হ্যাঁ, এই যে টোটাল 5টা সাবজেক্টের একাডেমিক টু অ্যাডমিশন খুঁটিনাটি যা কিছু আছে, কোনো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস একদম টোটালটা তোমাদেরকে পড়িয়ে দিব। ইংলিশের স্যার বলবেন ওনার বিষয়গুলো, বাংলা স্যারও বলবেন। হ্যাঁ, এখন দেখো, এখন বাংলা স্যার একটু ওনার টপিকগুলো ক্লিয়ার করবেন। অফ নেপচুন। আচ্ছা, যাই হোক, এখন এই ইবিআই কোর্সটা ফ্রি,
একদম ফ্রি, খালি গ্রুপে অ্যাপ্রুভাল পাইতে হলে 1550 টাকা দিতে হয়, এই আর কি। তাছাড়া কিছু না, এটা আমরা ফ্রিতেই চালাচ্ছি। এখন এই যে বাংলা, আমি কিন্তু বাংলা পড়াই, আমি বাংলা প্রথমও পড়াই না, আমি বাংলা দ্বিতীয় পড়াই না, আমি বাংলাটা পড়াই। তাজ ভাই কলমটা নিয়ে বাসায় চলে যাবেন? থ্যাংক ইউ। আচ্ছা, একটু বলি, আমাদের যে ইবিআই কোর্সটা, এই ইবিআই কোর্সে প্রায় 60+ ক্লাস হয়ে গেছে। তো এখন অনেকে বলতে পারো ভাই এই বাসি কোর্সে জয়েন করে আমি কি করব, ব্যাপারটা এরকম না। তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, একটা খুব সুন্দর একটা প্লেলিস্ট বানানো আছে, যেই প্লেলিস্ট তোমরা ওপেন করলে যখন যেটা প্রয়োজন হবে তোমাদের, তোমরা সেই ক্লাসগুলো করে নিতে পারবা। যদিও লাইভ ক্লাসে মজা হয় অনেক, এটা আমি তোমাদের সাথে একমত, কিন্তু তোমাদের জন্য এই 2024 ব্যাচ এবং 25 ব্যাচ, এই দুই ব্যাচকে কেন্দ্র করে ইন ডিটেইলে আলোচনা করার কোর্সটা হচ্ছে কোর্স ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। এবং এখানে দুই ব্যাচের স্টুডেন্টরা আছে, তোমরা ইতোমধ্যে জেনে গেছো। এরপরে যেটা আমি করতেছি, যে বাংলা পড়ানোর টাইমে আমি কি কি ফলো করতেছি একটু বলি। এখানে যেই ক্লাস সংখ্যা দেওয়া আছে 65টা, এই ক্লাস সংখ্যা মোর দ্যান 65 হবে, এটা আমি তোমাদেরকে বলে দিতেছি। আমি 23টা ক্লাস নিছি, আমি টোটাল এখন পর্যন্ত 23টা ক্লাস নিছি। যেই 23টা ক্লাসে আমি তোমাদের এটাও বলতেছি কি পড়াইতেছি। 23টা ক্লাসে আমি টোটাল 6টা কবিতা এবং একটা তোমার হচ্ছে গদ্য পড়াইছি, যেটার নাম হচ্ছে আমার পথ। হ্যাঁ, 6টা কবিতা। অর্থাৎ তোমরা যদি একটু শর্ট সিলেবাসটা দেখো, 2024-এ যতদূর সম্ভবত 2025-এ শর্ট সিলেবাস হতে পারে, যদি না পারে সমস্যা নেই। এখানে যে কবিতা আছে 7টা কবিতা, 7টার ভিতরে আমি 6টাই পড়াই ফেলছি। শুধুমাত্র আমি কিংবদন্তির কথা পড়াইনি, কারণ আমি তো কিংবদন্তি, আবার আমি কিংবদন্তি কি পড়াবো তোমাদের, ঠিক আছে? আমি কিংবদন্তি এইটা পড়াই নাই। এই হচ্ছে বাংলা ফার্স্টের অবস্থা। বাংলা সেকেন্ডে আমি সমাস এবং বানানের সমাস পুরোটা শেষ করি নাই, বানান পুরোটা শেষ করছি। তোমরা জানো যে বাংলা সেকেন্ডে 6টা টপিক আছে, বাংলা সেকেন্ডের 6টা টপিক আমি ইন ডিটেইলে বেসিক সহ পড়ানোর চেষ্টা করব। তো এই ছিল আমার টোটাল বাংলা ক্লাস, যেখানে আমি এখন পর্যন্ত একটা পরীক্ষা নেই নাই। আমি প্রথম ফেজের পরীক্ষাটা নিব যতদূর সম্ভবত সামনের সপ্তাহে, বিশাল একটা পরীক্ষা নিব, এবং এই পরীক্ষার উপর তো তোমাদের পুরস্কার বা জাজমেন্টটা থাকতেছেই। তো এই হচ্ছে আমার কোর্সটা। এখন তোমাদেরকে একটু বলি আর কার কি জানার আছে, দাঁড়াও আমি একটু দেখি কিভাবে পড়ায়। এই প্রশ্নটা তো আমি বলি কিভাবে পড়ায়। প্রথমত আমি মূল যেই প্যাসেজটা থাকে সেই মূলটা ব্যাখ্যা করি, মানে মূল গল্প ব্যাখ্যা করি। এখন যারা ইবিআই কোর্সে জয়েন আসো, তারা জানো যে গতকালকের ক্লাসে আমি বিদ্রোহী কবিতার একটা লাইন 17 মিনিট ধরে ব্যাখ্যা করছি। লাইভ ক্লাসে 17 মিনিট মানে কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে? এই ব্যাখ্যাটা শেষ হয়ে গেলে যে রেফারেন্সগুলো থাকে না শব্দার্থ, সেই শব্দার্থ বইয়ে যতটুকু আছে তার বাইরে যেও আমি তোমাদেরকে জ্ঞান দিয়ে থাকি। এরপর আমরা কি করি, যখন শেষ হয়ে যায় তখন আমরা চলে যাই ক খ। অনেকে ক খ পড়ায় না, বলে একা পড়ে নিতে, আমি ক খ পর্যন্ত পড়াই। ক খ গ ঘ পড়ানোর পরে আমি চলে যাই এমসিকিউ সমাধানে। এমসিকিউ টেস্ট পেপার সলভ, মূলত এমসিকিউটা হচ্ছে টেস্ট পেপার সলভ। বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে বিগত কয়েক বছরের বোর্ড কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ব্যাখ্যা করি। এবং লাস্টলি একটা সেগমেন্টই থাকে, যে সেগমেন্টে শুধুমাত্র আমি ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করি। ইউনিভার্সিটি তোমরা জানো, যারা সায়েন্স কমার্স আর্টস আসো, তারা সমাজবিজ্ঞান যে অনুষদগুলো আছে সেখানে ভর্তি পরীক্ষা দিতে হলে বাংলাটা লাগে। এবং আমি আবারও বলতেছি, আমি বাংলা পড়াই, আমি বাংলা প্রথম বা দ্বিতীয় পত্র পড়াই না, আমার কাছে বাংলা পড়তে আসে মানুষ, ঠিক আছে? তাই এই যে দুইটা সাবজেক্টকে, কেউ শুধুমাত্র বাংলা দ্বিতীয়র জন্য আসে, কেউ শুধুমাত্র প্রথম পত্রের জন্য আসে, ব্যাপারটা এরকম না। বাংলা প্রথম পত্রেও 100 মার্ক, বাংলা দ্বিতীয় পত্রেও 100 মার্ক। এখন আমার পার্ট শেষ, আমি এখন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার, তিনি অসুস্থ, তিনি আজকে থাকতে পারেনি। আমি তাজ ভাইকে একটু ফ্লোরটা দিতে চাই, তাজ ভাই একটু বলে দেখ তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ সাকিব। সাকিবকে আসলে অনেক অনেক ধন্যবাদ। একটু বেশি কথা বলবো না, একটু কথা বলবো। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মূলত এখানে কোর্স বিষয়ে কথা হচ্ছে এবং আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো, আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো কম্পিটিটর ইনসাইড ইউ, দেয়ার ইজ only one competitor, there is only two competitor we have inside you. Number 1 is your body and number 2 is your mind. কারোর সাথে কম্পিটিশন করে লাভ নাই, আসলে আমরা আমাদের নিজেদের সাথে কম্পিটিশন করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন একটু বলি যে এইখানে আমি এবং শ্রদ্ধেয় সাইফুল স্যার দুজন মিলে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এই যে হলো ইবিআই কোর্সে টোটাল উনি 41টা ক্লাস, আমি হলো 30টা প্লাস 41 এবং প্লাস 30টা। মূলত আমরা কি করি, প্রথমে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা আমরা পুরো ট্রান্সলেশন করি
এবং সেখানে পুরো গ্রামার হ্যাক্স, সেখানে যে গ্রামারগুলো আছে এবং সিনোনিম অ্যান্টোনিমস, এইগুলো আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি, নাম্বার 1। দ্বিতীয়ত, এরপরে এই অনুপাতে, এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অনুপাতে যে ধরনের এমসিকিউ আসে, এমসিকিউগুলো আমরা সলভ করাই এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এখান থেকে যে ধরনের এমসিকিউগুলো থাকে এগুলোও করাই দিই, ঠিক আছে। এবং ফার্স্ট পেপারের সাথে আরও কিছু জড়িত আছে। সেকেন্ড পেপারের জন্য আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে ফার্স্টে গ্রামার টপিকস, এরপরে হচ্ছে এক্সারসাইজ, এরপরে ইউনিভার্সিটি কোয়েশ্চেন, এরপরে হলো বোর্ড কোয়েশ্চেন, এরপর ইউনিভার্সিটি কোয়েশ্চেন। মূলত এইভাবেই আমরা মূলত ক্লাসগুলো নিয়ে থাকি। এবং আমাদের এই ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো, ফার্স্ট ইংরেজি, এখানে আমার কাছে মনে হয় ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কেউ যদি আসলে ইংরেজি শিখতে চায় এবং মনে করতে চায় যে আমি আসলে এইটাকে সাবজেক্ট হিসেবে না, একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিব, তাহলে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে, ওয়্যার ইউ ক্যান ইনহ্যান্স ইউর সেলফ। তুমি তোমার নিজেকে অনেক বেশি উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার, যে অন্যান্য কোর্সে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে শুধু একাডেমিক এবং অ্যাডমিশন পড়ানো হয়ে থাকে। আমরা একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকেও রিলেট করে সিঙ্ক্রোনাইজেশন করে নিচ্ছি, যাতে সো দ্যাট আমাদের পরবর্তীতে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বেগ পেতে না হয়। সুতরাং আমি আর এত বেশি কথা বাড়ালাম না, আমি এখন ডাকতেছি আইসিটির, ঠিক আছে, মুস্তাফিজুর রহমান সানি স্যারকে। ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যদি কষ্ট করে পেনটা দিয়ে যেতেন আর একটু ধন্যবাদ দিতাম। আরও একবার স্যারকে ধন্যবাদ পেনটা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি পেন বলছি স্যার, হ্যাঁ, ওকে। এখন কথা হচ্ছে, বিষয় হচ্ছে যা বলার আমার আগের বক্তারা বলে গেছেন, আর যা বাকি আছে পরের বক্তারা এসে বলবেন। আমি বেশি কিছু বলবো না। আমি শুধু জানতে চাই যে অ্যাকচুয়ালি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। 2 মিনিট সময়, একটু জাস্ট বলো যে তোমরা কিছু বলতে চাও কিনা, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। নাবিলা, তুমি যেটা বলছো না, অফলাইন আর অনলাইনের প্রাইসটা তো অ্যাকচুয়ালি সেম থাকে না, হ্যাঁ, তুমি এটা জানো। তুমি অফলাইনেরটা আমাদের অফিসে আসলে তুমি জানতে পারবে, ঠিক আছে। অর্থি, ভেরি গুড ডিসিশন। ইয়েস মোর্শেদ, এভরিথিং উইল বি পানি হোয়েন দেয়ার উইল বি সানি। ইয়েস। আনাস, তুমি আমাকে একটা ইনবক্সে একটা মেসেজ দাও অথবা পেজে তুমি একটা মেসেজ দাও, এটা তোমার এটা সলভ হয়ে যাবে। ইয়েস, গুলুমুলু মানে হচ্ছে কি, ওই যে আমি দেখতে একটু হাতির বাচ্চা মতো না, মোটা, এই জন্য বলছে গুলুমুলু। এগুলো আরে আফরি সাইজের টি শার্ট আমরা অর্ডার দিয়েছি কারখানাতে, টি শার্ট হয়ে গেলে আফরি ভাই তোমাকে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই যে 28 তারিখে যে পরীক্ষার রেজাল্টটা দিবে, এইটার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি। দোয়া করি আল্লাহর কাছে তোমরা যেন প্রত্যেকের বাবা মার ইচ্ছাটা পূরণ করতে পারো। যে যেমন করে প্রিপারেশন নিয়েছিলে, যে যেমন পরীক্ষা দিয়েছো, আশানুরূপ ফলটা যেন তোমরা পাও। মেহরিমা, ইবিআই কোর্সে এখনও ভর্তি হওয়া যাবে। সুবর্ণা, ইবিআইতে 4 জন শিক্ষক আমরা পড়াই। ইংরেজি পড়ানো হচ্ছে 2 জন স্যার, আমাদের অনারেবল সাইফুল স্যার এবং তৌফিকতার স্যার। বাংলাতে সাকিব স্যার এবং আইসিটি আমি চেষ্টা করি তোমাদেরকে পড়ানোর জন্য। হ্যাঁ, ওকে। বুক লিস্টও তোমাদেরকে বলে দিব, হ্যাঁ। আর বুক লিস্টে দেখবে ইউটিউবে আমাদের ফার্স্ট স্যারের একটা ভিডিও দেওয়া আছে, ওইখানে ফার্স্ট স্যার সামগ্রিক বই নিয়ে আলোচনা করছে, একাধিক বই নিয়ে আলোচনা করছে, এটা একটু দেখবে, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, ইবিআইতে দেখো, ইবিআইতে অ্যাকচুয়ালি এই যে এখানে যেটা লেখা আছে, হ্যাঁ, 42+, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি তার থেকেও বেশি ক্লাস তোমরা পাবে, হ্যাঁ, 42+-এরও বেশি ক্লাস তোমরা পাবে। আর সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে HTML আর C প্রোগ্রামিং যেটা আছে, এই যে টিভিটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একদম ডিরেক্টলি মনে করো যে তোমাদেরকে দেখাবো, আমি ডিরেক্টলি কোড করে এখানে ইবিআই কোর্সে দেখাবো, ওইখানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের। ওই যে একটা কথা আছে না, যে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রোগ্রামিং শেখানো হয় সাদা খাতায়, ওই দিন শেষ। এইখানে কোডিং করব, তোমরা দেখবা, প্র্যাকটিক্যালি দেখবা, রেজাল্ট আসছে, সেই জিনিসটা তোমরা লিখবা, ঠিক আছে। আর বাকি কথা হবে, আর আমরা যেটা হচ্ছে ইউটিউবেও অনেক কন্টেন্ট আমরা আপলোড করব, ঠিক আছে। আইসিটি নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নাই, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আমি সেইটা দিয়ে যাব। এখন আমি হচ্ছে আমাদের মধ্যমণি ফাদ স্যারকে একটু সামনে আসার জন্য বলবো আর কি। বহুত কথা কইছেন। 1 তারিখ কোর্স শুরু, 1ই অগাস্ট। আচ্ছা, আরেকটু কথা, 1 অগাস্ট আমি ডেডলাইনটা বলে দিচ্ছি, কারণ আমাদের এখন সামনে হচ্ছে নতুন অফিস আমরা নিব, আমরা নতুন অফিস নিচ্ছি। তাহলে নতুন অফিসটাতে আমরা আলহামদুলিল্লাহ একটা 3500 স্কোয়ার ফিটের একটা অফিস নিচ্ছি।
তোমরা নিশ্চিত থাকো যে বিগত যে কোনো ক্লাসের তুলনায় বা বিগত যে কোনো কোয়ালিফাইড বা সামেটিভ সার্ভিসের তুলনায় এবারে সার্ভিস ভালো হবে, কনফার্ম ইনশাল্লাহ। সো ক্লাসটা আমরা কবে শুরু করবো, একটা টেন্টেটিভ ডেট হচ্ছে 1 থেকে 5 অগাস্টের মধ্যে। এখন স্যার 28 তারিখ তো রেজাল্ট দিবে, হোয়াট এভার রেজাল্ট দিক, 28 তারিখে তোমরা রেজাল্টে তোমরা একটা কথা মনে রাখো, ইন্টারমিডিয়েটটা সার্ভাইভাল গেম। এতটুক একটা লাইফ টাইম, এর মধ্যে এরকম একটা ওয়ার্কলোড, স্টাডি লোড হারাই যাইতে হবে, এত পরিমাণ পড়াশোনা আগের থেকে একটু প্রস্তুতি নেওয়া দরকার। তাহলে আমার কথা হচ্ছে 1 থেকে 5 অগাস্ট এর মধ্যে আমরা কোর্স স্টার্ট করব, এবং সপ্তাহে কোন দিন ক্লাস হবে, কখন ক্লাস হবে আমরা রুটিনটা করেছি, গ্রুপের মধ্যে দিয়ে দিব। সাধারণত কলেজ ভর্তির আগে মর্নিংয়ে ক্লাস হবে, মর্নিংয়ে ক্লাস হবে, এটা হচ্ছে মাথায় রাখো। কলেজে যেদিন তোমরা ভর্তি হয়ে যাবা তখন থেকে রাতে ক্লাস হবে। রাত বলতে ধরো যে অ্যাভারেজ 7:30, 7:30 থেকে 11:30 এর মধ্যে ক্লাসগুলো হবে। প্রতিদিন কোনো না কোনো ক্লাস থাকবে। ধরো ফিজিক্স আর ম্যাথ এটা একটা গ্রুপ, এই গ্রুপে তোমরা আলাদা হয়ে ভর্তি হতে পারো। এই গ্রুপে ভর্তি হওয়ার জন্য যে কোর্স ফি এটা দিয়ে শুধু একটা গ্রুপে ভর্তি হতে পারো। কেমিস্ট্রি গ্রুপে আলাদা ভর্তি, বায়োলজি গ্রুপে আলাদা ভর্তি। তোমরা যারা শুধু বায়োলজি পড়তে চাও তারাও পড়তে পারো, শুধু কেমিস্ট্রি পড়তে চাইলে তারাও পড়তে পারো, শুধু ফিজিক্স ম্যাথ পড়তে চাইলে তাও পড়তে পারো। আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে চাইলে সম্ভব, আবার কেমিস্ট্রি বায়োলজি পড়তে চাইলেও সম্ভব। আবার শুধু বায়োলজি আর ফিজিক্স ম্যাথ পড়বা, কেমিস্ট্রি পড়বা না, সেটাও সম্ভব, সবই সম্ভব। এখানে তোমরা চাইলে একটাও পড়তে পারো, দুইটাও পড়তে পারো, তিনটাও পড়তে পারো। ক্লিয়ার? ক্লাস শুরু হচ্ছে 1 থেকে 5 অগাস্ট। ঠিক আছে? কারো কোনো কথা আছে? এনিথিং? যদি থাকে কথা কথা তো আজকে শেষ হবে না, আবার দেখা হবে। ফির মিলেঙ্গে চলতে চলতে, আবি চলতে হো, বাই বাই।